হ্যালো গাইজ, আমি মুশারফ। ওয়েলকাম টু মেড জেমস বাংলা। তো আমি আজকে শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, একদম নতুন সিরিজ। এখন পর্যন্ত বাংলা ইউটিউব কমিউনিটিতে কেউ শুরু করেনি, বা করেছে কিনা আমার ঠিক মতো জানা নেই। আমি শুরু করতে চলেছি সাদকা সিরিজ। এই সাদকা সিরিজে কী হবে, আমরা এনসিইআরটি থেকে নিট এবং জেই মেন্সের যে সমস্ত টপিকগুলো নিয়ে বারবার প্রশ্ন আসে, সেই সমস্ত টপিকগুলো একদম ডিটেলসে জিরো থেকে শুরু করে একদম হাই এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সেগুলো শিখব। সেগুলো আমি কী হবে, সেখানে ফিজিক্স শেখাবো, কেমিস্ট্রি শেখাবো, বায়োলজি শেখাবো। আপাতত ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি দিয়ে আমি শুরু করছি, যেটা হলো পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলটা তোমরা ভালোভাবে শিখবে। আমি জানি না এই লেভেলে তোমরা পিরিয়ডিক টেবিল কখনো শিখেছো কি না এতটা ডিটেলসে, এবং আমি মানে অ্যাসিওর করতে পারি এই লেকচারটা দেখার পর তোমরা প্রত্যেকটা কোশ্চেন একদম ডিটেলসে পাই টু পাই সলভ করতে পারবে। সেটা হোক নিট লেভেলের বা যেই মেন, যেই অ্যাডভান্স, প্রত্যেকটা তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। শুধুমাত্র তোমাদের কী করতে হবে, একটা রাফ বুক নেবে। রাফ বুক নেওয়ার পর আমি যেগুলো বলবো সেগুলো তোমরা শুধু লিখবে, নোট করা দরকার না, জাস্ট সঙ্গে সঙ্গে আমার সঙ্গে করে নেবে। হ্যাঁ, যে আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম, জাস্ট হাতের কাছে কিছু থাকা দরকার। যে শুয়ে শুয়ে, এমন না যে শুয়ে শুয়ে লেকচার দেখছি, সেটাও কিন্তু ভালো জিনিস নয়। ভালোভাবে যেভাবে চেয়ার টেবিলে বসো, শিক্ষকের সামনে যেভাবে থাকো, ওইভাবে একদম সুন্দরভাবে পড়বে, প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারবে। এবং এই লেকচারটা হওয়ার পর এই লেকচার যে নোটসগুলো থাকবে সেটা পিডিএফ ডাউনলোড করে নেবে তোমরা, বা তোমরা লিখে নিতেও পারো যদি সঙ্গে সঙ্গে লিখতে পারো। তো সেইগুলো পড়ে নেবে 2-3 বার। তারপরে এনসিইআরটি বুকটা পড়বে, টেক্সট বুক। তারপরে যে কোনো ধরনের কোশ্চেন সলভ করতে, যে কোনো ধরনের কোশ্চেন তোমরা সলভ করতে চাও সলভ করতে পারবে। সেটা মতলব মানে সিলেবাস রিলেটেড হতে হবে, তাহলে তোমরা পারবে। আর আশা করছি এই লেকচারে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্টে জানাবে, অবশ্যই আমি সেগুলো সলভ করব। আর এরপরে তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে কমেন্টে বলবে নেক্সট চ্যাপ্টার তোমরা কোনটা করতে চাও। আর লেকচার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি ইনঅর্গানিক কেমিস্ট্রির খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো পিরিয়ডিক টেবিল, বা বাংলায় বলা হয় পর্যায় সারণী। এই চ্যাপ্টারটা যেমন বলা হয় যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা বা রাসায়নিক বন্ডিং চ্যাপ্টারটা হলো ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রির একদম মূল ভিত্তি। কিন্তু সেই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝার জন্য আমাদের অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর ব্যাপারে। তো পর্যায় সারণীতে আমরা 3টে পার্টে এই লেকচারটা করব। ফার্স্ট পার্টে আমরা নিয়েছি এই সমস্ত বিষয়গুলো। প্রথমত আমরা ওইগুলো নিচ্ছি না, যে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টগুলো, ওটা থেকে প্রশ্ন অতটা আসে না। আর ওই থেকে যে সমস্ত ধারণাগুলো দরকার সেগুলো আমি এই লেকচারের হালকা করে বলে দেবো, আর ওই লেকচারটা একদম লাস্টে নেবো। এরপরে আমরা টেন্স, প্রপার্টি এগুলো নেব, ঠিক আছে? তো চলো আজকে দেখে নিই আজকের লেকচারে আমরা কী কী পার্টগুলো করছি। তো প্রথমত আমরা করছি পরমাণুর পোস্টমর্টম। পোস্টমর্টম মানে কি? পোস্টমর্টম মানে পরমাণুকে আমরা কাটবো না, না। পরমাণুর ব্যাপারে আমরা যে ছোটোখাটো ধারণা আমরা যারা জানি না একদম, সেইগুলো বলে নেবো, ঠিক আছে? আর যারা জানে তাদের জন্য তো ভালোই, একবার রিভিশন হয়ে যাবে। তারপরে আমরা বলবো যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের বাড়ির ঠিকানা কোথায়, সেটা আমরা জানবো। লেকচারটা খুবই মজার হবে, একদম ফান ওয়েতে নেবে, ঠিক আছে? তারপরে থাকবে তোমার কি বেসিক্স অফ পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের বেসিক্স নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাসের আমরা কি মুখস্থ করব বলো তো? নোবেল গ্যাসের আমরা মুখস্থ করব তোমার কি পিরিয়ডস এবং তার অ্যাটমিক নাম্বার মুখস্থ করব। এই পিরিয়ড এবং অ্যাটমিক নাম্বার যদি আমরা মুখস্থ করি তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো বলতো? পিরিয়ড, ব্লক অ্যান্ড গ্রুপ আইডেন্টিফিকেশানের সহজ হবে। তারপরে কি আছে, যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেই ইলেকট্রনিক কনফিগারেশন করতেও সুবিধা হবে। তাহলে এই চ্যাপ্টারে যদি আমরা এই লেকচার সব থেকে যদি ভাইটাল কিছু জিনিস বলা যায়, সেটা হলো তোমার নোবেল গ্যাসের অ্যাটমিক নাম্বার এবং তার পিরিয়ডিক নাম্বার। এটা আমাদের করতে হবে। সেটা করলে আমরা কি কি করতে পারছিলাম? ফর্মুলা অফ পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল ফর্মুলা আমাদের জন্য সহজ হবে। এনার্জি সিকোয়েন্স আমাদের জন্য সহজ হবে। ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে হচ্ছে পিরিয়ড, ব্লক এবং গ্রুপ আইডেন্টিফিকেশান বোঝা আমাদের জন্য সুবিধা হবে। এরপরে আমরা কি করবো বলো তো? আইইউপিএসি নেম করব কার জন্য? না তো অ্যাটমিক নাম্বার জেড যাদের 100 এর বেশি, ঠিক আছে? তারপরে এখানে আমরা জানবো তোমার কি বলতো? ফর্মুলা অফ পিরিয়ডিক টেবিল, এনার্জি সিকোয়েন্সের পিওইকিউ। শুধু এনার্জি সিকোয়েন্সের পিওইকিউ নয়, এখানে যে কটা টপিক আছে তার মধ্যে থেকে যে কনসেপচুয়াল যে সমস্ত পিওইকিউগুলো আছে, জেই মেন্স এবং নিটের, এখানে মেনলি তোমার জেই মেন্সের পিওইকিউটাকে আমরা বেশি করব। নিটের যেগুলো কনসেপচুয়াল সেগুলো অল্প কয়েকটা পিওইকিউ আছে আমরা করব। আর এই লেকচার করার পর তোমরা কিন্তু সবগুলোই করতে পারবে, ঠিক আছে? কোনো ব্যাপার নাই। তাহলে দেখো, এরপরে করব আমরা কি ইলেকট্রনিক কনফিগারেশন ব্লক ওয়াইজ, এবং প্রত্যেকটা ব্লকসের আমরা প্রত্যেকটা এলিমেন্টের নাম আমরা লার্ন করব নিমোনিক্সের সাহায্যে। তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন, তাদের মধ্যে যদি কোনো এক্সেপশন থাকে সেটা আমরা আইডেন্টিফাই করব। তারপরে হচ্ছে পিরিয়ড, ব্লক এবং গ্রুপ আইডেন্টিফিকেশান, আর যেই মেন এবং নিটের পিওইকিউ তো আমরা করবই। তো চলো এবার শুরু করা যাক।
তোমরা শুধুমাত্র একটা কাজ করবে, একটা রাফ পেপার নিয়ে নাও আর আমার পেনের টিপ যে জায়গাটা থাকবে সেই জায়গাটা তোমরা ফোকাস করো। এই জিনিসগুলো তোমাদের লার্ন হয়ে যাবে আর তোমরা সমস্ত ধরনের প্রশ্ন করতে পারবে। তো প্রথমত আমাদের যে টপিকটা ছিল পরমাণুর পোস্টমর্টম। তো পরমাণু পোস্টমর্টম করার জন্য একটা আমরা এক্স পরমাণু নিয়ে নিয়েছি, তোমাদের এক্স, যাকে আমরা কেটে দিয়েছি। দেখো লাল রক্ত। তো যাই হোক, মজা সাইডে ছাড়ো। তো ব্যাপারটা হলো যে একটা পরমাণু আছে, তো পরমাণুর ওপরে যেটা থাকে এ, সেটাকে আমরা কি বলি বলো তো? ভর সংখ্যা, এটা দ্বারা আমরা ডিনোট করি। আর নিচে যেটা থাকে সেটাকে আমরা জেড বলি। জেড মানে কি বলতো? পারমাণবিক নাম্বার। তো পারমাণবিক নাম্বার, এখানে আবার প্রোটন ইলেকট্রন কেন বললাম? কারণ আমরা যে পর্যায় সারণীর কথা আমরা পড়ছি, সেই পর্যায় সারণীতে যে পরমাণুগুলো আছে সেগুলো হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? সেখানে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান কেমন? যেমন দেখো এখানে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, পর্যায় সারণীতে পরপর আমরা চারটে অ্যাটমের আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? চারটে এলিমেন্ট নিয়ে নিয়েছি। সেই চারটে এলিমেন্টের আমরা কি দেখছি বলতো? এখানে ধরো এখানে 4 আছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রন আমরা বাড়িয়ে দিলাম, 5 হয়ে গেল। এখানে আরেকটা বাড়ালাম, 6 হয়ে গেল। এখানে একটা বাড়িয়ে দিলাম, 7 হয়ে গেল। মানে একটা করে আমরা ইলেকট্রন বাড়াতে গেলেই তো আমরা নেক্সট এলিমেন্টের দিকে চলে যাচ্ছি। তাহলে এখানে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে নিউট্রাল অ্যাটম। এখানে আমরা দেখলাম যে ওপরে থাকলো ভর সংখ্যা, নিচে থাকলো পারমাণবিক সংখ্যা। আর যেহেতু আমরা এখানে নিউট্রাল অ্যাটম নিয়ে আলোচনা করছি, তাই এখানে আমরা কি দেখছি যে সেখানে তাদের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে, তাই জেডটাকে আমরা মেনে নিচ্ছি। এবার আরেকটা জিনিস তো আমরা শুনেছিলাম যে নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা বার করার জন্য এই ওপরে যে তোমার এ আছে, মানে তোমার কি ভর সংখ্যা, এই ভর সংখ্যা থেকে আমরা জেডটাকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো টপিক 1 হচ্ছে ক্লিয়ার। সবার ক্লিয়ারই ছিল, কিন্তু যাদের ছিল না তারা জেনে নিলে। তো এবার আমরা 2 নম্বর টপিক হচ্ছে তোমার কি পরমাণুতে ইলেকট্রনের বাড়ি কোথায়? ইলেকট্রনের বাড়ি কোথায় আবার? তো ইলেকট্রনের বাড়ি থাকার জন্য আমরা কি আমাদের কিছু একটা নাম্বারের কথা জানতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার কি বলতো? কোয়ান্টাম নাম্বার হচ্ছে আ সেট অফ নাম্বার, এক ধরনের নাম্বার, একটা নাম্বার গুচ্ছ, যার সাহায্যে আমরা ইলেকট্রনের বাড়ি কোথায় সেটা জানতে পারি। তো চলো ইলেকট্রনের বাড়িতে আমরা যাওয়া যাক। তো ইলেকট্রনের বাড়িতে যাওয়ার জন্য আমরা জানলাম যে কোয়ান্টাম নাম্বার জানতে হবে। তো দেখো কোয়ান্টাম নাম্বার কি, কেন এগুলো আমাদের জানতে হবে না? কোয়ান্টাম নাম্বারের প্রকারভেদ কটা সেটাই আমরা জানবো। তো কোয়ান্টাম নাম্বারের প্রকারভেদ হচ্ছে 4টে। একটা হচ্ছে তোমার কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তো এই প্রথম 3টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এগুলো হচ্ছে তোমার কি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আনা হয়েছে। তো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কোথায় আছে না? তো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আছে। তো তোমরা যারা পড়োনি তারা চিন্তা করার দরকার নেই, আমি পরে পড়িয়ে দেবো অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াবো। আর যারা পড়েছো তাদের জন্য তো ভালোই। আর তাহলে দাদা এটা কি যে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা কি এখান থেকে আলোচনা করা হয়নি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে? না, এটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আনা হয়নি। এটা আমাদের মনে রাখতে হবে জাস্ট যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে এই প্রথম 3টে মানে প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আনা হয়েছে। কিন্তু যে থার্ড আছে, ফোর্থ আছে, কিন্তু যে ফোর্থ আছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কিন্তু আনা হয়নি। তাহলে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে কাজটা কি? দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার কি পরমাণুর মধ্যে যে সেল আছে সেটাকে ডিনোট করবে বা পিরিয়ড নাম্বারকে ডিনোট করে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাবসেলকে ডিনোট করবে, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ছোট হাতের এন দ্বারা ডিনোট করছি, আর এটাকে আমরা এল দ্বারা ডিনোট করছি ছোট হাতের। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা অরবিটাল বলছি, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা কি দ্বারা ডিনোট করছি বলতো? ইলেকট্রন দিয়ে, ঠিক আছে? তো এগুলো তো হলো বইয়ের কথা। এবার আমরা কি করব, যেগুলো আমরা সহজভাবে প্রশ্ন করতে পারি বা চ্যাপ্টার বুঝতে পারি, সেই জন্য আমাদের যেন এগুলো কোনো সময় গুলিয়ে না যায়। এগুলো কিন্তু গুলিয়ে যায় ভাই। যারা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়েছো তারা জানো যে এই সেল, সাবসেল, অরবিটাল, ইলেকট্রন এগুলো আমাদের গুলিয়ে যায়। তো এগুলো আমাদের সহজভাবে মনে রাখার জন্য একটা সহজ পয়েন্ট হচ্ছে মুসু পয়েন্ট। মুসু পয়েন্ট কি? এটা আমার নাম দিয়ে, হ্যাঁ, আমি মুসু পয়েন্টটা হলো তোমার কি, ধরো কনসেপ্টটাকে ইজি করা, ঠিক আছে? যেমন হচ্ছে সেলটা আমরা কার সঙ্গে তুলনা করব? গ্রাম, পাড়া বা কলোনির সঙ্গে। মানে একটা গ্রাম আছে বা পাড়া আছে বা কলোনি আছে, সেই কলোনির ভিতরে কি থাকে? বাড়ি থাকে। সেই বাড়ির ভেতরে কি থাকে? বাড়ির ভেতরে ঘর থাকে, আর ঘরের ভেতরে মানুষ থাকে। এবার দেখো এই ব্যাপারটা আমি এখানের সঙ্গে কীভাবে রিলেট করছি। তাহলে সেলটাকে আমরা কী করলাম? একটা পাড়ার সঙ্গে তুলনা করলাম। তো সেই পাড়ার ভিতরে কী থাকছে? বাড়ি। তাহলে সেলের ভিতরে কী থাকছে? সাবসেল থাকছে। বাড়ির ভিতরে থাকছে ঘর। তাহলে সাবসেলের ভেতরে আবার কী থাকবে? অরবিটাল থাকবে। আর ঘরের ভিতরে মানুষ থাকে। ঘরের ভিতরে মানুষ থাকে মানে কি? ঘরের ভেতরে ইলেকট্রন থাকে। এই ব্যাপারটা তোমরা লার্ন করলে, ঠিক আছে? এবার দেখো এগুলো ধরন, যে সেল আছে, সেল মানে ধরো এখানে আমাদের সেলের যে নাম্বার থাকে 1 থেকে 7 পর্যন্ত হতে পারে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত, ঠিক আছে? তারপরে এবার আমরা দেখব
সাবসেল, সাবসেল মানে হচ্ছে বাড়ি। এখানে হচ্ছে এই 7 পর্যন্ত এগুলো হচ্ছে 4টে বাড়ি, 4টে বাড়ি থাকতে পারে। এস বাড়ি, পি বাড়ি, ডি বাড়ি, এফ বাড়ি। এগুলো হচ্ছে বাড়ি বা সাবসেল। তো এই সাবসেলগুলোর মধ্যে তোমার কি আছে, কতগুলো অরবিটাল আছে বা কতগুলো ঘর আছে সেটা আমাদের জানতে হবে। যেমন এস অরবিটাল আছে, এস অরবিটালের জন্য কটা ঘর থাকছে? এস অরবিটালের জন্য একটা ঘর। পি অরবিটালের জন্য কটা ঘর? 3টে ঘর। ডি অরবিটালের জন্য 5টা ঘর। আর এফ অরবিটালের জন্য হচ্ছে তোমার কত? 7টা ঘর। আবার দেখো, এস অরবিটালের একটা ঘর, পি অরবিটালের 3টে ঘর, ডি অরবিটালের কটা ঘর? 5টা। আর এফ অরবিটালের 7টা ঘর। ঠিক আছে? এবার আমরা জানবো যে প্রত্যেকটা যে অরবিটাল আছে, এই অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে বা ম্যাক্সিমাম কতগুলো মানুষ থাকতে পারে একটা ঘরে। তাহলে এখানে দেখলাম আমাদের একটা ঘরে কত? 2জন মানুষ থাকছে। ঠিক আছে? তাহলে 3টে ঘরে 6জন মানুষ থাকছে। মানে আমরা কি করলাম বলতো, যে অরবিটাল সংখ্যাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে একটা ঘরে 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকছে, 3টে ঘরে 6টা ইলেকট্রন, 5টা ঘরে আবার 2 দিয়ে গুণ করে দাও 10টা ইলেকট্রন, আর 7টা ঘরে 14টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম? ওকে। তাহলে এগুলো হচ্ছে তোমার ম্যাক্সিমাম। এগুলো থাকা মানে কি বলতো? ফুলফিল্ড। যেমন হচ্ছে এস এর ঘরে যদি 2টো ইলেকট্রন থাকে তাহলে সে ফুলফিল্ড থাকছে। পি এর ঘরে 6টা ইলেকট্রন থাকলে সে কী করছে? ফুলফিল্ড থাকছে। আর ডি অরবিটাল বা ডি ঘরে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে সেটা ফুলফিল্ড থাকছে। এফ এর ঘরে 14টা ইলেকট্রন থাকলে সেটা ফুলফিল্ড থাকছে। এবার হচ্ছে হাফ ফিল্ড কি? হাফ ফিল্ড হচ্ছে তোমার কি, যখন পি এর ঘরে 3টে ইলেকট্রন থাকবে, 6 এর হাফ তো 3 অবশ্যই, তাই না? 10 এর হাফ 5, আর 7 এর হাফ 14 এর হাফ 7, এভাবে করে দেখো 6 এর হাফ 3, তাহলে পি 3তে থাকলে সেটা হাফ ফিল্ড হবে। ডি 5টা হলে তো সেটা হাফ ফিল্ড হবে, আর এফ 7টা হলে সেটা হাফ ফিল্ড থাকবে। ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে আপাতত এখন। তারপরে যখন আমরা ওইগুলো করব, ওই ট্রেন্ডস প্রপার্টিগুলো করব, তখন তোমাদের এই ব্যাপারগুলো আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম সেগুলো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো, এই যে আমরা পড়লাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা স্মল এল দ্বারা ডিনোট করে থাকি। এলের ব্যাপারে আরেকটু সামান্য জিনিস আমরা জেনে নিই, কারণ এটা আমাদের নেক্সট পেজে এটা কাজে লাগবে। ঠিক আছে? যেমন হচ্ছে এস হচ্ছে তোমার কত? আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে আমরা দেখলাম যে বাড়িগুলো এস বাড়ি, পি বাড়ি, ডি বাড়ি, এফ বাড়ি। তো এগুলোর মানে কি দেখো, এস এর মানে হচ্ছে তোমার 0, পি এর মানে কত? পি এর মানে হচ্ছে 1, ডি এর মানে হচ্ছে 2, আর এফ এর মানে হচ্ছে তোমার কত? 3। এটা পি নয়, এটা এফ, এটা তোমরা ঠিক করে নাও। ঠিক আছে? এস মানে হচ্ছে 0, পি মানে 1, ডি মানে 2, আর এফ মানে হচ্ছে তোমার কত? 3। ঠিক আছে? এটা আমাদের মনে করে নাও, এটা লার্ন করে নাও। আবার দেখো, এস মানে 0, পি মানে 1, ডি মানে 2, অ্যান্ড এফ মানে 3। এই 4টে নাম্বার লার্ন করে নাও। ওকে, এবার চলো নেক্সট পেজে। এবার আমরা লার্ন করব বেসিক্স অফ পিরিয়ডিক টেবিল। বেসিক্স অফ পিরিয়ডিক টেবিল মানে একটা পিরিয়ডিক টেবিলের মধ্যে কী কী থাকে। যেমন 7 পিরিয়ডস বা 7টা পর্যায়, অ্যান্ড 18 গ্রুপস বা 18টা কী থাকে? সারণী থাকে। তো আমরা এই পিরিয়ডস কাকে বলছি বলো তো? 7টা হরিজন্টাল লাইন। 7টা হরিজন্টাল লাইনকে আমরা বলছি পিরিয়ড। আমি সব বোঝাচ্ছি, আগে লাইনটা পড়ে নাও। আর 18টা গ্রুপ হয়। 18টা গ্রুপকে আমরা ভার্টিক্যাল কলমকে আমরা বলছি ভার্টিক্যাল, মানে লম্বালম্বি যে গ্রুপটা থাকে তাকে আমরা কি বলছি বলো তো? গ্রুপ। আর যেটা আড়াআড়ি থাকে অনুভূমিকভাবে সেটাকে আমরা বলছি পিরিয়ড। আর ব্লক থাকে। ব্লকের নামকরণ কিভাবে হয়? ব্লকের নামকরণ যে অরবিটাল বা সাবসেলের মধ্যে শেষ ইলেকট্রনটা প্রবেশ করবে তার নাম অনুযায়ী ব্লক হয়ে যাবে। যদি এস অরবিটালে লাস্ট ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে এস ব্লকের এলিমেন্ট। পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে পি অরবিটালের এলিমেন্ট। ডি অরবিটালে যদি লাস্ট ইলেকট্রন প্রবেশ করে তাহলে ডি অরবিটালের ইলেকট্রন। অ্যান্ড এফ অরবিটালে যদি প্রবেশ করে তাহলে সেটা হয়ে যাবে এফ অরবিটালের এফ ব্লকের এলিমেন্ট। ঠিক আছে? তাহলে এস ব্লকের মধ্যে কোন কোন গ্রুপ থাকছে? ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ। পি ব্লকের মধ্যে গ্রুপ নাম্বার 13 থেকে 18, মানে 6টা গ্রুপ পড়ছে। ডি ব্লকের মধ্যে 3 থেকে 12 পর্যন্ত, মানে 10টা গ্রুপ এখানে থাকছে। আর যে এফ ব্লক আছে, এফ ব্লকের মধ্যে শুধুমাত্র থার্ড গ্রুপ থাকছে। লার্জেস্ট গ্রুপ অফ পিরিয়ডিক টেবিলের লার্জেস্ট গ্রুপ হচ্ছে তোমার থার্ড গ্রুপ। এই থার্ড গ্রুপের মধ্যে 4টে ডি ব্লক এলিমেন্ট থাকছে। তার সঙ্গে থাকছে তোমার কি বলতো 28টা এফ ব্লকের এলিমেন্ট। সেগুলো কি 14টা ল্যান্থোনয়েড। 28টার মধ্যে 14টা ল্যান্থোনয়েডস এবং 14টা অ্যাক্টিনয়েডস। ল্যান্থোনয়েডস কারা? যাদের অ্যাটমিক নাম্বার 58 থেকে 71 পর্যন্ত। আর অ্যাক্টিনয়েড কারা? যাদের অ্যাটমিক নাম্বার 90 to 103। এগুলো বললাম তো। এবার এগুলো আমরা পিরিয়ডিক টেবিলে চলো দেখে নিই। আমরা বললাম যে এখানে কি থাকছে? 7টা পিরিয়ডস থাকছে। তো 7টা পিরিয়ডস মানে আমরা বললাম যেগুলো এইভাবে থাকছে, অনুভূমিকভাবে থাকছে, তাই তো? তো অনুভূমিক দেখো, এটা হচ্ছে তোমার কি পিরিয়ড নাম্বার
পিরিয়ড নাম্বার 1 এখানে হচ্ছে তোমার কি হাইড্রোজেন আর হিলিয়াম, এটা শেষ হয়ে গেল। তারপর 2 এ দেখো লিথিয়াম বেরিলিয়াম থেকে নিয়ন পর্যন্ত। তারপর হচ্ছে এটা যে 3rd নাম্বার পিরিয়ড, এটা 4th নাম্বার পিরিয়ড, এটা 5th নাম্বার পিরিয়ড, 6th নাম্বার পিরিয়ড, 7th নাম্বার পিরিয়ড। আর এবার আমরা বললাম কটা গ্রুপ থাকে, গ্রুপ থাকছে আমার 18টা। এই দেখো একটা গ্রুপ, দুটো গ্রুপ, এভাবে করতে করতে 18টা গ্রুপ পর্যন্ত আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আমরা কি দেখতে পেলাম, গ্রুপ দেখতে পেলাম, ঠিক আছে। তারপরে আমরা বললাম যে থার্ড গ্রুপটা হচ্ছে সব থেকে লার্জেস্ট, এটা হচ্ছে থার্ড গ্রুপ। থার্ড গ্রুপের মধ্যে ডি ব্লকের এলিমেন্ট কটা আছে, এখানে ডি, এগুলো হচ্ছে ডি ব্লকের এলিমেন্ট। এখানে দেখো 57-এর পর স্টার দেওয়া আছে, কারণ 57-এর পর এখানে কত 72 শুরু হচ্ছে না, এখানে 52 এর পর আছে তোমার কত 58, 58 থেকে 71। এগুলো কি আমরা পড়লাম ল্যান্থানয়েড, লার্জেস্ট গ্রুপের মধ্যে আসছে। তারপরে এখানে দেখো 89, 89-এর পরে 104, তাহলে বাকিগুলো কোথায় গেল, বাকিগুলো এখানে চলে আসলো। 89-এর পর কি আছে 90, 90 থেকে 103, তারপরে এটা 104 শুরু হচ্ছে। এটা হচ্ছে তোমার কি লার্জেস্ট গ্রুপ, এগুলো আমরা এখনই এখানে দেখলাম। আর যেগুলো ব্লক বললাম, যে দেখো এটা হলো তোমার কি এক গ্রুপ নম্বর 1 অ্যান্ড গ্রুপ নম্বর 2 মিলে হচ্ছে এস ব্লক। তারপর 3 থেকে 12 পর্যন্ত এরা হচ্ছে তোমার কি ডি ব্লক, যেটাকে আমরা বাংলায় সন্ধিগত মৌল বলি, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে তোমার কি বলতো প্রতিনিধি মৌল, যেটা হচ্ছে তোমার পি ব্লক। পি ব্লক 13 থেকে 18 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা কি বললাম, প্রতিনিধি মৌল। তারপর একটু আগে আমরা বললাম যে 18 নম্বর গ্রুপটা লার্ন করতে হবে, এদেরকে আমরা বাংলায় নিষ্ক্রিয় গ্যাস বলছি বা নোবেল গ্যাস, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে এফ, এগুলো হচ্ছে ল্যান্থানয়েড, আর এগুলো হচ্ছে অ্যাক্টানয়েড। ওকে, নেক্সট এবার চলো দেখা যাক। তারপরে এবার হচ্ছে নোবেল গ্যাসের কথা পড়বো। নোবেল গ্যাসটা আমরা কেন লার্ন করব সেটা আমরা আগে বলে দিয়েছি। তো নোবেল গ্যাস হচ্ছে দেখো প্রথমে যে ফার্স্ট পিরিয়ড, এর প্রথমে আমরা কী কী লার্ন করব, এর পিরিয়ড নাম্বার লার্ন করতে হবে, এবং এর যে তোমার জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাটা আমাদেরকে লার্ন করতে হবে। তো প্রথমে দেখো যে হিলিয়াম ফার্স্ট পিরিয়ডে আছে হিলিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, ঠিক আছে। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অগনিজন, এগুলো আমরা লার্ন করব। তো লার্ন করার জন্য আমাদের একটা ইজি ট্রিক হচ্ছে দেখো, হিনা, নিনা আর করিনার এক্স রে রঙিন ওজি, এভাবে আমি কাউকে বলছিলাম, ঠিক আছে, যে হিনা, নিনা আর করিনার এক্স রে রঙিন ওজি। হিনা মানে কি হিলিয়াম, নিনা মানে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো তোমরা স্মার্ট আছো, এগুলো তোমরা আমার থেকেও ভালো জানো। এর থেকেও যদি তোমাদের কাছে কোনো ভালো ট্রিক থাকে অবশ্যই কমেন্টে আমার কাছে জানাবে, ঠিক আছে। চলো এবার নেক্সটের দিকে আমরা এগোতে থাকি। তাহলে এবার আমরা দেখি যে ফর্মুলা অফ পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের ফর্মুলাটা হলো দেখো, এনএস থেকে শুরু হয়, এনপিতে শেষ হয়, n-1 ডি হয়, আর n-2 এফ হয়। এটা কীরকম ফর্মুলা একবার বললাম বুঝতে পারলে না, তাই তো? ঠিক আছে, ধীরে ধীরে বোঝাচ্ছি। দেখো এস সাবসেল শুরু হয় কোথা থেকে, ফার্স্ট পিরিয়ড থেকে, যেটাকে আমরা বলি 1s, তাহলে 1s থেকে শুরু হলো। তারপর হচ্ছে পি সাবসেল শুরু হচ্ছে সেকেন্ড পিরিয়ড থেকে, যেটাকে আমরা বলছি 2p। ডি সাবসেল শুরু হচ্ছে থার্ড পিরিয়ড থেকে, থার্ড পিরিয়ড, কিন্তু এর যে ফর্মুলা আছে n-1d, তাহলে n এর মান আমি কত দিলে সেটা 3 আসবে, তাহলে 4 থেকে একবার দিলে 3 আসবে, 4 থেকে একবার দিলে 3 আসবে, এটা 3d চলে আসলো। এরকমই দেখো এফ সাবসেট শুরু হচ্ছে ফোর্থ পিরিয়ড থেকে, আর ফর্মুলাটা কি আছে n-2f, n-2f মানে এখানে আমি কত করলে এর মানটা 4 আসবে, তাহলে আমি 6 থেকে 2 বাদ দেবো, 6 থেকে 2 বাদ দিলে 4 এখানে চলে আসলো। তাহলে এইভাবে শুরু হচ্ছে, ঠিক আছে। আর যে এনার্জি সিকোয়েন্স বা ইলেকট্রন কীভাবে ভরবে, এটার জন্য আমরা পিরিয়ড নাম্বার লিখে নিয়েছি, 1 থেকে 7 পর্যন্ত আমরা লিখেছি। তারপরে এবার দেখো ফার্স্টটার জন্য আমরা মনে রাখবো শুধুমাত্র এস, সেকেন্ড এবং থার্ডের জন্য এসপি, এসপি। তারপর ফোর্থ অ্যান্ড ফিফথের জন্য আমরা দেখবো এসডিপি, এসডিপি। অ্যান্ড 6 এবং 7-এর জন্য আমরা দেখছি এসএফডিপি, এসএফডিপি। আর এই ফর্মুলা অনুযায়ী এখানে তোমার কি করব, এন মানে হচ্ছে তোমার কি বলতো পিরিয়ড নাম্বার, তাহলে এন এর ভ্যালুটা এখানে বসাবো পিরিয়ড নাম্বার, তা এই ফর্মুলাটা অনুযায়ী এভাবে চলে আসবে, তো ইলেকট্রন ভরা হবে, ঠিক আছে। আবার দেখো তাহলে ফার্স্টের জন্য আমরা যদি এখানে 1 রাখি তাহলে এটা হয়ে যাচ্ছে 1s, সেকেন্ডের জন্য 2s, 2p, থার্ডের জন্য 3s, 3p, ফোর্থের জন্য 4s, 3d, 4p, 5-এর জন্য 5s, 4d, 5p, সিক্সথের জন্য 6s, 4f, 5d, 6p, সেভেন্থের জন্য 7s, 5f, 6d অ্যান্ড 7p। এবার দেখো যে আর প্রত্যেকটা পিরিয়ডে ভাই কতগুলো করে ইলেকট্রন থাকে এটা দেখার জন্য আমরা দেখব, যেমন হচ্ছে ফার্স্ট পিরিয়ডে শুধুমাত্র 1s সাবসেল থাকে, তো 1s সাবসেল একটু আগে আমরা দেখলাম যে এস সাবসেলের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, ম্যাক্সিমাম 2টো, তাহলে এখানে এলিমেন্ট হয়ে গেল 2টো।
তারপরে এখানে দেখো এসে কটা, এসে হচ্ছে তোমাকে দুটো আর একটা, এখানে এসে 2s আর 2p। 2s এর জন্য আমরা কি দেখব, 2s এ মানে এস আছে, এসে কটা দুটো ইলেকট্রন থাকতে পারে, আর এখানে পিতে থাকে কটা, পিতে থাকতে পারে 6টা, তাহলে 2 আর 6 8টা হয়ে গেল। সেম এখানে 3s 3p, এখানেও 8টা থাকবে, 2 আর 6, এখানের মধ্যেখানে ডি চলে আসলো, তাহলে ডিতে কটা থাকে 5টা, 5 দুগুণে 10টা, তাহলে 8টা আর 10টা করে দাও 18টা হয়ে গেল। তারপরেরটাও এসডিপি যেহেতু অর্ডারে আছে তাই এটাও 18টা হয়ে যাবে। তারপরটা এসএফডিপি, তাহলে এখানে তো 18টা ছিলই, এবার এফ এর জন্য 7টা আর 7 দুগুণে 14টা, তাহলে 14 করে 18 সঙ্গে যোগ করে দাও 22টা হয়ে যাচ্ছে, এখানেও 22টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রেখে দিলাম যে কোন পিরিয়ডে কতগুলো এলিমেন্ট থাকছে। ফার্স্ট পিরিয়ডে এস আছে দুটো, এসপি আছে সেকেন্ড পিরিয়ডে 8টা, এসপি আছে থার্ড পিরিয়ডে 8টা, ফোর্থ পিরিয়ডে এসডিপি আছে 18টা, ফিফথ পিরিয়ডে আছে এসডিপি 18টা, সিক্স পিরিয়ডে এসএফডিপি আছে 32টা, সেভেন্থ পিরিয়ডে এসএফডিপি আছে 32টা, এভাবে করে। এবার দেখো ট্রানজিশন সিরিজের সংখ্যা কী, সংখ্যা কী আগে ট্রানজিশন সিরিজটা দেখি। ট্রানজিশন সিরিজটা কী, দেখো এসকে এবং পিকে এর মধ্যবর্তী কে থাকছে বলো তো, ডি সিরিজ, তাই এটাকে আমরা বলছি যে ট্রানজিশন সিরিজ। এই ট্রানজিশন সিরিজের সংখ্যা আমরা বলেছি 4টা, 3D 4D 5D 6D, 4টা হয়ে গেল। ইনার ট্রানজিশন সিরিজ মানে হচ্ছে যেটা এগুলোর সবগুলোর মধ্যে থাকছে সেটা হচ্ছে এফ, এই দুটো হচ্ছে ইনার ট্রানজিশন সিরিজ, এফকে আমরা বলছি। তাহলে এগুলো কটা আছে, দুটো, একটা 4F আর একটা 5F। তারপর ট্রানজিশন সিরিজ স্টার্ট হচ্ছে 3D থেকে, অ্যান্ড ইনার ট্রানজিশন সিরিজ স্টার্ট হচ্ছে 6 পিরিয়ড থেকে। এতদূর পর্যন্ত আশা করছি কোনো প্রবলেম নাই। এবার দেখো আমরা একটু আগে বললাম যে n+l রুল, এটা হচ্ছে তোমার কি বলো তো, n+l রুলের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মানে কীভাবে করে আমরা ইলেকট্রন ভরবো বা এনার্জি সিকোয়েন্স কী হবে। তো প্রথমত আমরা এনার্জি সিকোয়েন্সটা আগে দেখে নিই, তারপরে নেক্সট একটু পরে আমরা জানবো যে ইলেকট্রন কীভাবে ভরা যায়। ঠিক আছে, কোনো এলিমেন্টের ইলেকট্রন কীভাবে, আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা কীভাবে হয়, একটাই রুল, এই রুলটার মাধ্যমে আমরা এনএস n-2f n-1d আর এনপি, এটার মাধ্যমে আমরা কি করব, ইলেকট্রনটা ভরতে পারবো আর এনার্জি তোমার যে লেভেল আছে সেটা জানতে পারবো। যেমন এখানে একটা পিওয়াইকিউ কোশ্চেন এসছে যে 6 পিরিয়ডের ইলেকট্রনিক এনার্জি লেভেলের সঠিক অর্ডার লেখো। এখানে সঠিক অর্ডার বলেছে, মানে আমরা ইনক্রিজিং অর্ডার জেনে নেব। ইনক্রিজিং অর্ডার মানে কি বলতো, ছোট থেকে বড়। আর এখানে সেম একটা কোশ্চেন আছে যে ডিক্রিজিং এনার্জি লেভেলটা বার করতে হচ্ছে, তাহলে ডিক্রিজিং মানে হচ্ছে তোমার কি বড় থেকে ছোট। আর এখানে কিছু বলেনি, তার মানে হলো তোমার কি ইনক্রিজিং বার করতে হবে। আর ইনক্রিজিং মানে হলো ছোট থেকে বড়, কম থেকে বেশি, ডিক্রিজিং বেশি থেকে কম। ঠিক আছে, বড় থেকে ছোট, ছোটোবেলায় যেও করেছো। তো চলো এটা সলভ করা যাক। এটা একটু আগে আমি সলভ করছি। দেখো এখানে আমরা যে কোনো এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে আমি প্রথমত পিরিয়ডিক টেবিলের ফর্মুলাটা লিখে নেব। এখানে আমরা লিখেছি NS n-2f n-1d np। যেহেতু বলেছে 6 পিরিয়ড, তাহলে আমি n এর জায়গায় 6 বসিয়ে দিলাম, তাহলে 6 পিরিয়ড 6s, n-2f, n এর জায়গায় আমরা কি করলাম 6 বসালাম, তাহলে 4 আসলো। n-1d, তাহলে 6 থেকে 1 বাদ দিলাম 5 আসলো। আর এনপি এরকম। এবার আমরা জানবো যে n+l রুল মানে হলো তোমার কি n কোনগুলো, এখানে যেমন 6 এসে এটা হচ্ছে n। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি l। একটু আগে আমরা জেনেছিলাম যে l কোনগুলো হয়, SPDF, এগুলো হবে l। আর যেগুলো হচ্ছে তোমার 1 থেকে 7 পর্যন্ত থাকছে সেগুলো হবে n। তাহলে এখানে দেখো সংখ্যা আছে তোমার 6, তাহলে n এর জায়গায় আমি এখানে বসিয়ে দিলাম 6। ঠিক আছে, তো তারপরে এল এর জায়গায় তাহলে এস এর জন্য আমরা জানছিলাম এলটা 0 হচ্ছিল। তারপরে এখানে আমরা দেখলাম এন হচ্ছিল 4, আর এফ এর জায়গায় আমরা এফ এর জন্য আমরা 3 জেনেছিলাম, ডি এর জন্য 2 জেনেছিলাম, আর এখানে এন এর মানটা বসিয়ে দিলাম। আর এখানে 4-এর জায়গায় এখানে হচ্ছে 6টা হলো এন এর জায়গায় বসিয়ে দিলাম। আর এখানে পি এর জন্য 1 হয় জেনেছিলাম, তাহলে n+l করলাম, আমরা n+n করলাম, তাহলে 6 আর 0তে যোগ করলে 6, 4 আর 3 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 6 আর 1 যোগ করলে 7। তাহলে এখানে সব থেকে কম কোনটা আমরা পেলাম 6, আর বাকি সবগুলো কিন্তু 7 আসলো। তাহলে যখন আমরা দেখব যে সবগুলো 7 আছে মানে সেম ভ্যালু আসবে, তখন আমরা কিন্তু এনটাকে ভ্যালু করব। আর এখানে আমার কোশ্চেনে চেয়েছে যে সঠিক অর্ডার বলেছে, অর্ডার মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডার, মানে হচ্ছে তোমার কি ছোট থেকে বড়। তাহলে এন এর ভ্যালু যেখানে কম সেটা তার পরে হবে। তাহলে এন এর ভ্যালু কোনটা কি আছে, 4 আছে, তারপরে 5 আছে, তারপরে 6 আছে। তাহলে আমি যদি অর্ডারটা লিখতে যাই তাহলে প্রথমে আমরা কি করব, 6s লিখব। তারপরে হচ্ছে তোমার কি 6s হবে, 6s এর পরে তোমার কি হবে, 6s এর পরে আমরা লিখব তারপরে যেটা আছে তোমার ইনক্রিজিং অর্ডারে 4 আসছে।
ঠিক আছে, তাহলে 4F লিখবো ইনক্রিজিং অর্ডারে। তারপরে হচ্ছে তোমার কত 5 আসছে, তাহলে 5Dটা লিখবো। আর তারপরে হচ্ছে তোমার কত 6P যেটা আছে 6P একদম লিখে দিলাম। তাহলে এইরকম অপশানে দেখো পরপর যেগুলো আছে সেটা দেখে নাও ইনক্রিজিং অর্ডারের ক্ষেত্রে। তাহলে 6S আছে, 4F আছে, মিলে যাচ্ছে, 5D আছে, মিলে যাচ্ছে, 6P আছে, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এরকম ধরনের একটা কোশ্চেন দেখো, এটা আছে তোমার কি ডিক্রিজিং, মানে এটা হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে দেখো 4D বলেছে, তাহলে এখানে আমার n মাইনাস এই ফর্মুলা লেখার দরকার নেই, কারণ এটা ডাইরেক্ট আমার এখানে বের করে দিয়েছে। তাহলে বের করে দিয়েছে, আমি শুধু কী করবো n এর ভ্যালু আর l এর ভ্যালুটা লিখবো, দিয়ে যোগ করবো। তাহলে প্রথমে কি আছে 4D, তাহলে 4 এর জন্য আমি n এর ভ্যালুটা 4 লিখলাম, আর d এর জন্য ভ্যালুটা কত হয় 2 হয়। তারপর হচ্ছে তোমার কত 5P, 5 এর জন্য n এর ভ্যালু 5 আর p এর জন্য ভ্যালুটা হচ্ছে 1। তারপর একটা 5F, n এর ভ্যালু 5 আর f এর ভ্যালু কত, f এর ভ্যালু হচ্ছে 3। ওকে, অ্যান্ড এখানে দেখো 6P, তাহলে 6 এর n এর ভ্যালু 6 আর p এর ভ্যালু এখানে কত, p এর ভ্যালুটা এখানে 1 হয়ে যাবে। দিয়ে আমরা কি করব n প্লাস l করব, n প্লাস l ইকুয়ালস টু এখানে কত হবে 4 আর 2 6, এখানে কত হচ্ছে 5 আর 1 6, 5 আর 3 8, তারপরে এখানে কি হবে বলো তো 6 আর 1 7। তাহলে এখানে যেটা হচ্ছে তোমার কি ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে বড়ো থেকে ছোট। তাহলে বড় 5 আর 3 8টা পেয়ে গেলাম, 8 মানে এটা কোনটা 5Fটা সব থেকে বড়ো। তাহলে আমি প্রথমে লিখে নিলাম আমার অর্ডার 5F, 5Fটা সব থেকে বড়ো। তারপরে কি আছে এই দেখো 6 আর 1 7, এটা এলো, এটা কোনটা ছিল 6P এলো, তাহলে 6P আমি লিখে নিলাম। তারপরে এবার আমরা দেখে নিলাম এখানে কি আছে, দেখো এখানে দুজনেরই সমান আসছে। তাহলে যখন সমান থাকবে কোশ্চেন অনুযায়ী করবো। এখানে যে বলছে ডিক্রিজিং বলেছে মানে বড় থেকে ছোট, তাহলে এখানে n এর ভ্যালু যেটা বড় সেটাই আসবে। এখানে n এর ভ্যালু বড় কার জন্য এসেছিল 5P এর জন্য, 5Pটা আমরা বসিয়ে নিলাম। তারপর হচ্ছে 4Dটা পড়ে থাকলো তো এইভাবে, বুঝতে পারলে? তাহলে এইরকম অর্ডারটা কোথায় আছে দেখো 5F আছে, 6P আছে, 4D না এটা হবে না। তারপর হচ্ছে দেখো 6P না, 6P এটাও হবে না। প্রথমে 5F আসবে, এটাও 6P, এটা হবে না। দেখো এটা, দেখো এটাই হবে 5F 6P 5P অ্যান্ড 4D, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পারলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের ব্যাপারটা শিখে নিই চলো। তো ইলেকট্রনিক কনফিগারেশন ওই সেম রুল আমরা যেখানে এনার্জি সিকোয়েন্সে দিলাম, ওই সেম রুল অনুযায়ী আমরা কি করব ইলেকট্রনিক কনফিগারেশন একটা একটা করে ইলেকট্রন করব, অ্যাড করব এলিমেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে যেমন কিছু জেনারেল রুল আছে সেগুলো আমরা জেনে নিই। যেমন এস ব্লকের যে এলিমেন্ট আছে সেটার জন্য আমরা কি করতে পারি NS1 অথবা NS2। এনটা কি পিরিয়ড নাম্বার, ফার্স্ট পিরিয়ডের জন্য আমরা কি করব n এর মান 1 করে দেবো, তাহলে 1S1। সেকেন্ড পিরিয়ডের জন্য তোমার কি হবে সেকেন্ড পিরিয়ড হলে যাবে, তো তোমার কি হবে এখানে 2 করে দেবো। ওইরকমভাবে n এর মানটা আমরা বসিয়ে দেবো, কিছু না। পি ব্লকের জন্য সেটা NS2 থেকে NP 1 থেকে 6 পর্যন্ত হয়। তারপর ডি ব্লকের জন্য NS এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। n-1D এর মান 1 থেকে 10 পর্যন্ত হয়। এবার আমরা দেখছি যে কিছু মুসু পয়েন্টের ব্যাপারে, চলো আমরা জেনে নিই। মুসু পয়েন্ট কি, মানে কনসেপ্ট ইজি করার জন্য। দেখো NS0 অ্যান্ড NS1 যখনই থাকবে তখন সেটা হয়ে যাবে তোমার কি এক্সেপশান। ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ছো আর এক্সেপশান জানো না, সেটা তো হয়ই না, তাই না? দেখো তারপর NS2টা হচ্ছে তোমার কি বলো তো নর্মাল। যদি NS2 হয় তাহলে সেটা নর্মাল হয়ে যাবে, আর NS0 আর NS1 যদি হয় তখন সেটা হয়ে যাবে তোমার কি বলো তো এক্সেপশান। তারপর এবার দেখো এ ব্লকের জন্য জেনারেল কনফিগারেশন NS2 n-2F 1 থেকে 14, n-1D 0 থেকে 1। ঠিক আছে, আর এখানে মুসু পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে n-1D1 যদি হয় তখন সেটা হয়ে যাবে এক্সেপশনাল, মানে এক্সেপশন। আর n-1D যদি 0 হয় ওপরে তাহলে সেটা হয়ে যাবে তোমার কি নর্মাল। এগুলো জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? এতটাও জটিল নয়, ধীরে ধীরে শিখিয়ে দিচ্ছি। যে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন না আমাদেরকে মনে রাখতে হয় না। ইলেকট্রনিক কনফিগারেশন এমনি 4-5 বার লিখে প্র্যাকটিস করবে। আমি যেগুলো বলবো সেইগুলোই জাস্ট একটু মনে রাখবে। যে ধরনের PYQ এসেছে বিগত বছরগুলোতে সেগুলো সবকটা সলভ করতে পারবে। যেমন এখানে দেখো আমরা কি শুরু করছি এবার এস ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এস ব্লকের যে ইলেকট্রনিক কনফিগারেশন, তো প্রথমত হচ্ছে গ্রুপ ওয়ানটাকে আমরা বলি অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালের জন্য আমরা কি করছি বলতো, প্রথমত হচ্ছে তোমার কি প্রিভিয়াস ইনার্ট গ্যাস নেব। ঠিক আছে, যেমন লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে 3-এর আগে যেটা তোমার কি আছে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, সেটা হচ্ছে তোমার কি হিলিয়াম। এটা হচ্ছে তোমার কত এর 2 নম্বরে আছে। এরকমই দেখো যেমন সোডিয়ামের আগের যেটা আছে তোমার কি গ্যাস
ইনার্ট গ্যাস, সোডিয়ামের আগের কি আছে, সোডিয়ামের আগে হচ্ছে 10 নম্বর নিয়ন। পটাশিয়ামের আগেরটা কি আছে, আর্গন। ঠিক আছে, তো রুবিডিয়ামের আগেরটা কি আছে বলো তো ইনার্ট গ্যাস, ক্রিপ্টন। সিজিয়ামের জেনন। ঠিক আছে, ফ্রান্সিয়ামের আরএন, রেডন। তাহলে চলো ইজিভাবে আমরা অ্যালকালি মেটাল বা গ্রুপ 1-এর ইলেকট্রনিক কনফিগারেশন শুরু করি। তাহলে হিলিয়ামের জন্য 2 হয়, আর এখানে আমরা কি করি, এর যে জেনারেল কনফিগারেশন হচ্ছে NS1, তাহলে এখানে N কত 2, এখানে আমরা লিখে নেব 2S1, তাহলে 2 আর আগে 3, 3 হয়ে গেল। এখানে আছে তোমার কত, সোডিয়াম মানে 11, এখানে কত হয়, নিয়নের জন্য 10 হয়, আর এখানে NS1, N কত 3S1, এভাবে এটা হয়ে যাবে তোমার কত 4S1, তারপর একটা 5S1, তারপর একটা 6S1, তারপর একটা 7S1, এটা কমপ্লিট। সেম এরকমভাবে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল সেম কনফিগারেশন করতে হবে, প্রিভিয়াস ইনার্ট গ্যাস করো, তার সঙ্গে NS2 করো, বাস হয়ে যাবে। যেমন হচ্ছে তোমার কি বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, হিলিয়ামের জন্য 2 আছে, এখানে আমরা NS2, N কত সেকেন্ড পিরিয়ড যেহেতু, তাহলে 2S2, থার্ড পিরিয়ডের জন্য 3S2, ফোর্থ পিরিয়ডের জন্য 4S2, 5 পিরিয়ডের জন্য 5S2, সিক্স পিরিয়ডের জন্য 6S2, 7 পিরিয়ডের জন্য 7S2। ওকে, ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে ইজিভাবে আমরা শিখে গেলাম। এবার দেখো এটাকে আমরা লার্ন করব কিভাবে। যেমন হচ্ছে গ্রুপ 1কে লার্ন করার ট্রিক হচ্ছে, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। ঠিক আছে, এরকম অনেক ট্রিক আছে, সেগুলো তোমরা কমেন্টে লিখবে, যার যেটা ভালো লাগে। আমি লিখেছি এভাবে এভাবে মনে করতে হবে তার কোনো মানে নেই, অনেকে মানে ট্রিক ছাড়াই মনে করে নেয়। ঠিক আছে, কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে, তো ওই জন্য ট্রিক এর সাহায্যে মনে রাখলে আমাদের সুবিধা হয়। যেমন দেখো এখানে আমরা কি করবো, অ্যালকালাইন আর্থ মেটালটাকে আমরা মনে রাখবো কীভাবে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, বিরিয়ানি দে বেরিলিয়াম, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। তো আশা করছি এস ব্লকটা আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা শুরু করব লার্ন করা পি ব্লকের ব্যাপারে। তো সেম ফর্মুলা সব জায়গায় আমরা কি করব, প্রিভিয়াস ইনার্ট গ্যাস ভরে দেবো। সেকেন্ড পিরিয়ডের জন্য তার প্রিভিয়াস ইনার্ট গ্যাস মানে তার আগে ছিল তোমার হিলিয়াম, ওইভাবে আগে যেভাবে বললাম সেম রুল। ঠিক আছে, শুধুমাত্র একটাই কি, যে এনার্জি সিকোয়েন্সের যেটা ফর্মুলা NS2, আর এখানে হবে তোমার কি বলতো NS2 আর NP 1 থেকে 6, আর যেখানে তোমার এনার্জি সিকোয়েন্সে F লাগে সেখানে সেই পিরিয়ডে আমরা F দেবো, যেখানে D লাগে সেখানে D দেবো। যেমন এখানে ধরো ফার্স্টের জন্য আমরা কত আছে তোমার বোরন অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো বোরনের জন্য আমার কত লাগছে 5 লাগে অ্যাটমিক নাম্বার, তাহলে হিলিয়ামে আমার কত আছে, হিলিয়ামে হয়ে গেছে আমার 2, তাহলে আরও 3 থাকছে। 3 থাকার জন্য আমরা কি করব, NS, এখানে আমরা কি করছি NS2 NP 1 থেকে 6, তাহলে ফার্স্টের জন্য NS2 NP1, তারপর একটা NS2 NP2, NS2 NP3, NS2 NP4, NS2 NP5 অ্যান্ড NS2 NP6। এটা হচ্ছে তোমার কার জন্য, নোবেল গ্যাসের জন্য। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, NS2 NP1, তাহলে এর জন্য যে জেনারেলটা হচ্ছে তোমার কি, তো NS2 NP1, এটা হচ্ছে তোমার জেনারেল। আর যদি ডি লাগে তাহলে তো ডি দিতে হবে, আর এফ লাগলে এফ দিতে হবে। তো ডি আর এফ কোথা থেকে শুরু হয় সেটা আমরা আগে জানলাম। যেমন এটা হচ্ছে তোমার কত, এখানে 4-1 মানে এখানে যেভাবে হবে, এখানে দেখো এখানে যেমন ফোর্থ পিরিয়ডে তোমার ডি শুরু চলে আসছে, আর সিক্স পিরিয়ডে এফ চলে আসছে। ঠিক আছে, ওটা আমরা আগেই দেখেছি। তো এখানে আমরা দেখলাম যে বোরনে 5টা আছে, তাহলে এখানে 2টো কমপ্লিট আছে। NS2, N কত এখানে 2, তাহলে এখানে 2S2, আর এখানে কত NP1, N এর জায়গায় কত বসে দাও, পিরিয়ড নাম্বার 2, 2P1, বাস কমপ্লিট। তারপর একটা এখানে আবার 3S2 3P1, ক্যালকুলেট করে নিতে পারো। যেমন এখানে হচ্ছে তোমার নিয়নের জন্য 10, আর অ্যালুমিনিয়ামের এখানে অ্যাটমিক নাম্বার 13 আছে, তাহলে এখানে 10টা এখানে ভরে দিলাম, 12 আর এখানে 13। ওই রকমই দেখো এখানে গ্যালিয়ামের এখানে হচ্ছে তোমার কত, আর্গনের পর 3D10 আসে। 3D10 কেন, ফোর্থ পিরিয়ড আসলে N-1D চলে আসে, তো এখানে 3D10, তারপরে এটা 4 যেহেতু আবার NS2 NP1, NS2 4S2 4P1। এরকমই এখানে দেখো ফিফথ পিরিয়ডে ক্রিপ্টন আসে, ক্রিপ্টনের পর 4D10 5S2
5p1 ইজি, কোনো কিছু মানে ইয়ে নাই। আর যেমন 5 পিরিয়ডে যেমন যেভাবে এনার্জি সিকোয়েন্স আসছে, প্রথমে আছে প্রিভেট ইনার্ট গ্যাস, তারপরে আমরা কী করবো এফ দিয়ে দিলাম, এফ হচ্ছে 14 আমরা বসিয়ে দিলাম। তারপর একটা হচ্ছে D10 সবার জন্য থাকবে, D10 বসিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার কি যেটা এই পিরিয়ডের যে রুল NS2 NP1, তাহলে এখানে N 6 নম্বর পিরিয়ড, তাহলে 6S2 6p1। সেম এভাবে তোমরা এটা কমপ্লিট করবে। এখানে কি করবে তোমরা, এখানে করবে তোমার 2s2 2p2, যেহেতু এটার ফর্মুলা হচ্ছে NS2 NP2, তাহলে এটা করবে 2s2 2p2, এটা করবে 3s2 3p2, 4s2 4p2, 5s2 5p2, 6s2 6p2, এরকম করে 2s এটা করবে। এইটার জন্য করবে তোমরা NS2 NP3, সবগুলো ভরো, 2s2 2p3, 2s2 2p4, সরি 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3, 6s2 6p3। ওইরকমভাবে 16 নম্বর গ্রুপের জন্য বা অক্সিজেন ফ্যামিলির জন্য আমরা কি ইউজ করব, NS2 সবার জন্য কমন। আর এখানে ছিল তোমার কত, NP3 ছিল, তার পরেরটা হবে NP4, 2s2 2p4, 3s2 3p4, 4s2 4p4, 5s2 5p4, 6s2 6p4 ইনার্ট গ্যাস ভরার পর, ঠিক আছে। ওই রকমই এখানে তার পরেরটার জন্য যেটা হ্যালোজেন ফ্যামিলি আছে, হ্যালোজেন ফ্যামিলির জন্য আমরা কী করবো বলতো শোনো, হ্যালোজেন ফ্যামিলির জন্য NS2 NP5 লিখবো। তাহলে এখানে আমরা কী করবো, 2s2 2p5, 3s2 3p5, 4s2 4p5, 5s2 5p5 and 6s2 6p5, এটা আমরা কমপ্লিট করব। আর লাস্ট আছে দেখে নাও NS2 NP6, এটা তোমরা ভরবে, যেটা আমি বললাম। এই হোমওয়ার্কটা করবে, হোমওয়ার্কটা করার পর ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করবে যে হ্যাঁ আমি এটা করেছি। এবার দেখো এই যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো আমরা কি করে আমরা মনে রাখবো, এলিমেন্টগুলো কি করে মনে রাখবো, সেগুলো আমরা কি করব, গ্রুপ ওয়াইজ মনে রাখবো। গ্রুপ ওয়াইজ মনে রাখবো কোনগুলো, পি ব্লকের এলিমেন্টগুলো। ইজি, দেখো এখানে আমরা কি করলাম, এটা তোমরা যারা হিন্দি জানো তারা করেছে হয়তো ব্যাঙ্গান আলু গাজর ইনথেলা, ঠিক আছে। যারা বাঙালি তারা এইভাবে করতে পারবে, বোরন আলির গলায়, বোরন আলির গলায় ইঁদুর থাকে, এভাবে করে মনে রাখতে পারবে। বা তোমরা নিজেদের মতো করে ট্রিক বানিয়ে মনে রাখবে, এটাও মনে রাখতে পারো। তারপর এটা দেখো CSIGESNPB, তো এই ধরনের যে 14 গ্রুপটা আছে, 14 গ্রুপটা আমরা কীভাবে ইয়াদ করবো, কীভাবে মনে রাখবো, তো CSI মানে এটা আমরা কী করে দিলাম কাশি, ঠিক আছে। গেলে SN মানে কি টিন, আর PB মানে পাবে, এভাবে রাখতে পারো, ঠিক আছে। আবার হিন্দিতেও অনেকে মনে রাখে, যার যেভাবে সুবিধা মনে রাখবে, কোনো ব্যাপার নয়, মূল কথা হচ্ছে মনে রাখতে হবে। তারপরে দেখো এটা হচ্ছে তোমার কি NPASSBBI, এটা অনেকে মনে রেখেছো হিন্দিতে, না পিও অ্যাসে সব বিগ্রোগে, এভাবে। যারা বাঙালিতে মনে রাখবে, নবীনপুরে আর্সেনিক সবচেয়ে বেশি, এভাবে মনে রাখবে। এইগুলো কিন্তু আমি একটা ভরলাম আর বাকিগুলো কিন্তু বলে দিলাম, আমি যেন সবার কাছে হোমওয়ার্কটা পাই যে এইভাবে তোমরা ভরে নিয়েছো, ঠিক আছে। তাহলে এটা আমরা নবীনপুরে আর্সেনিক সবচেয়ে বেশি, এভাবে। তারপর এটা দেখো OSSCতে পড়ে, OSSCতে পড়ে। আবার অনেকে আছে যে ও সুন্দরী সানিয়া টেনিস প্লেয়ার, এভাবে করে অনেকে মনে রেখেছো, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে হয়, ঠিক আছে। এবার এইটার আমি কিন্তু বাংলা ট্রিক আমি সেরকম পাইনি, ঠিক আছে। তোমরা কিন্তু এটার অবশ্যই বাংলা ট্রিক যদি জেনে থাকো তো কেউ লিখবে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন। এটা আমরা হিন্দিতে আমি যেটা শিখেছিলাম, ফির কাল বাহার আই আন্টি, ঠিক আছে, এভাবে করে মনে রাখবে। তারপর এটা দেখো, এটা তো একটু আগে আমরা লার্ন করেছি যে হিনা নিনা, আর এখানে তো হিলিয়ামটা এখানে নাই, হ্যাঁ, হিলিয়ামটা তোমরা অ্যাড করে দেবে, কারণ আমরা পি ব্লক হিসেবে করছি। ওই হিলিয়ামটাও পি ব্লকের, কিন্তু যেহেতু আমরা সব সেকেন্ড পিরিয়ডে ছিল, তো সেকেন্ড পিরিয়ডে নিয়ন আছে, ওটা হিলিয়াম যদি আমরা অ্যাড করি তো ফার্স্ট পিরিয়ডে হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা শুধুমাত্র NS2 হবে, NP6 আসবে না, ঠিক আছে। এটা যেন আমাদের মনে থাকে। তো মানে যতগুলো ইনার্ট গ্যাস আছে সবার যে তোমার যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা NS2 NP6 এক্সেপ্ট হিলিয়াম, এটা মনে রাখতে হবে। হিলিয়ামের জন্য শুধুমাত্র NS2 করলেই হবে, NS2 মানে হচ্ছে 2s2 বাস। এবার হচ্ছে না সরি 1s2 করবা, যেহেতু ওর ফার্স্ট পিরিয়ডে আছে, তাহলে 1 আর S2। তাহলে এটা আমরা লার্ন করেছিলাম হিনা নিনা আর করিনার এক্স রে রঙিন, ওজিটাও এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এবার দেখো এগুলো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। একটা আমরা চলো প্রশ্ন করি, প্রশ্নটা বিগত বছর এসেছে। দেখো, অ্যান এলিমেন্ট এক্স বিলং টু ফোর্থ পিরিয়ড, ফোর্থ পিরিয়ড মানে এটা, এই পিরিয়ডটার বলতে বলছে,
4 পিরিয়ডের মধ্যে আছে অ্যান্ড 15 গ্রুপ মানে এটা, তাহলে এটা হলো 4th গ্রুপ আর এটা হলো 15 পিরিয়ডের মধ্যে একটা এলিমেন্ট বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ এক্স। তাহলে এটার যে আউটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে এখনই আমরা দেখলাম, ns2 np3। ওকে, তো ns2 np3, তাহলে এখানে বলেছে এটা হচ্ছে তোমাকে দাও এসটা সম্পূর্ণ ভরে আছে আর পিটা আছে হাফ। তো এরকম স্টেটমেন্ট চলো খুঁজি। এখানে বলেছে ইট হ্যাজ পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল, এখানে তো ডি অরবিটাল তো নেই, তো এটা ছেড়ে দাও কারণ ডি অরবিটালের কথাই নেই। এখানে আমার বলেছে 4th পিরিয়ড আর 15 নম্বর গ্রুপ মানে পি ব্লক, এখানে পি ব্লকের এখানে ডি অরবিটাল নিয়ে আমাদের এখানে কোনো কাজ নাই, যেহেতু বলেছে তোমার কি আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হবে ns2 np3। নেক্সট, ইট হ্যাজ কমপ্লিটলি এস অরবিটাল, এস অরবিটাল কমপ্লিটলি আছে, ঠিক আছে। কমপ্লিটলি পি অরবিটাল না, পি অরবিটালটা অর্ধেক আছে, তাহলে এটা হচ্ছে না। ইট হ্যাজ কমপ্লিটলি এস অরবিটাল, হ্যাঁ এটা কমপ্লিটলি এস অরবিটাল আছে অ্যান্ড হাফ ফিল্ড পি অরবিটাল, হ্যাঁ হাফ ফিল্ড পি অরবিটাল, তাহলে এটা হলো ঠিক। আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমরা মনে করি। তো এখন পর্যন্ত যেগুলো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শিখলাম এস ব্লক আর পি ব্লক, সেগুলো সাধারণত এক্সামে অতটা আসে না। এখান থেকে যে এক্সেপশানগুলো আছে সেগুলো আছে, তো সবগুলো কি আমরা মনে করতে পারবো না? সবগুলো মনে করতে পারবো না। এখানে যে কিছু পয়েন্ট আছে, যে মুসু পয়েন্ট বলে আমি যেগুলো উল্লেখ করেছি সেইগুলো মনে রাখবে, তাহলে মানে আমার এক্সামে কি আছে, এক্সামে কি আমাদের মুখস্থ করে লিখতে হয়? ওখানে এলিমিনেট করতে হয় যে হ্যাঁ এখানে এটা আছে এটা এখানে নাই, তাহলে আমি কেটে দিলাম, বাস হয়ে গেল। ওই রকমভাবে এখানে যেমন দেওয়া আছে, আমরা যখন 3D সিরিজ আমরা মনে করব তখন দেখতে হবে যে যদি ইলেকট্রনিক কনফিগারেশন এরকম আকারেই থাকবে আর্গন, যেমন ইলেকট্রনিক 3D সিরিজ, এটা এবার আমরা কী করছি বলতো সিরিজ অনুযায়ী করছি, মানে অনুভূমিকভাবে। যেমন 3D সিরিজ আছে তোমার কি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, তারপরে হচ্ছে 4D যেটা আছে ইট্রিয়াম থেকে তোমার ক্যাডমিয়াম পর্যন্ত, আর এখানে হচ্ছে তোমার কি ল্যান্থেনিয়াম থেকে তোমার কি বলছে পারদ পর্যন্ত এইচজি। তো এভাবে আমরা মনে করছি। তো ফার্স্ট হচ্ছে তোমার কত 21 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা মনে করব। তো সেগুলো মনে করে যে ট্রিক, সেটা দেখো, এটা একটু রোম্যান্টিক ট্রিক, ঠিক আছে। দেখো কোনো একজন প্রেমিকা বা কোনো একজন প্রেমিক তার প্রেমিকাকে বা তার প্রেমিককে বলছে, सुन तू विवाह कर मुझसे फिर कोई नहीं कुछ जानेगा, सुन तू विवाह कर मुझसे फिर कोई नहीं कुछ जानेगा। ওকে, এভাবে করে আমরা মনে রাখবো। তো এদের যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন প্রত্যেকটার ক্ষেত্রে তোমার 18টা ইলেকট্রন ভরে দাও মানে আর্গন। তারপরটা হচ্ছে তোমার কত 4s থাকবে, তারপর 3d, 4s আর 3d। এবার কোনগুলোতে কতগুলো ইলেকট্রন থাকবে, 18টা ইলেকট্রন ভরার পর প্রত্যেকটাই ভরবো, কিন্তু সবগুলো ভরতে গিয়ে আমরা দেখছি যে এই দু জায়গায়, যেমন এখানে আমরা করলাম কি 21, তাহলে এখানে 18টা ইলেকট্রন অলরেডি আছে, 4s2 20টা হলো, 3d1 21টা হয়ে গেল। টাইটেনিয়ামের ক্ষেত্রে আমরা কী করছি 4s2, এখানে আমার 3d2 22টা হয়ে গেল। তো এখানে ভি দিয়ে করলাম আমরা কি আর্গন 18টা, 4s2 3d4, তাহলে 23টা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কি করছি 23টা, সরি এখানে তোমার 3 হবে, এখানে হচ্ছে 18টা 20টা আর 3টা, এটা 3টা হবে। তো এখানে যে এক্সেপশান যেটা আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে 4s1, এটা হওয়ার কথা ছিল কি 4s2 3d4, যেহেতু 3-এর পর 4 হয়, কিন্তু এটা এখানে হচ্ছে না, কারণ ডিটা যে হাফ ফিল্ডের সময় স্টেবিলিটি বেশি আসে, একটু আগে আমরা পড়িয়েছিলাম যে ডি এর ওপর d5টা স্টেবল হয়, এটা এক্সেপশান, এটা আমাদের মনে রাখতে হবে যে ক্রোমিয়ামটা হচ্ছে এক্সেপশান। এখানে 4s2 এর বদলে 4s1 হয়, আর 3d4 এর বদলে 3d5 হয়, ঠিক আছে। যেমন এখানে আমরা বললাম যে d4 হয় না, তাহলে এখানে d3-এর পর d4 আসছিল, কিন্তু d4 এখানে হচ্ছে না, এই পয়েন্ট থেকে আমরা দেখে নিলাম। আর এখানে বলছে d5 রিপিট হয়, তাহলে তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে ম্যাঙ্গানিজ, এখানে তোমার আর্গনের জন্য 18টা বসিয়ে দিলাম, 4s2 3d5, তাহলে 3d5 একবার দুবার, এখানে বললো 3d5 রিপিট হয়ে যাবে, তাই রিপিট হয়ে গেল। তারপরে দেখো আয়রনের জন্য নর্মাল যেভাবে ইলেকট্রনিক 4s2 3d6, তারপর একটা কোবাল্ট, এখানেও 4s2 3d7 নর্মাল যেভাবে আসে। নিকেলের জন্য 4s2 3d8 নর্মাল যেভাবে আসে ওভাবে চলে আসলো। তারপরে এবার যেটা আছে দেখো d9 হয় না, তাহলে এখানে তাই এটা হওয়ার কথা ছিল 4s2 কপারের ক্ষেত্রে, তো 4s2 3d9, যেহেতু 9 হয় না তাই এটা আমরা কেটে দিলাম, দিয়ে এটা কী করলাম 10 করলাম, এটা 10 করলে তাহলে এটাকে 1 কমিয়ে দিলাম, দিয়ে এটা 29টা কাউন্ট করে নাও, 29টা ইলেকট্রন হয়ে যাবে। তারপর এটা জিঙ্কের ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, জিঙ্কের ক্ষেত্রে আমরা কী করলাম 4s2 3d10, তাহলে 10ও রিপিট হয়ে গেল। এই সিরিজ থেকে কী কোশ্চেন এসছে চলো এবার আমরা দেখে নিই।
ঠিক আছে, এখানে আশা করছি কোনো প্রবলেম নাই। যে এখানে কি করবে তোমরা বলো তো, এই যে পয়েন্টটা এটা মনে রাখবে, এই এলিমেন্টগুলো মনে রাখবে, যে ট্রিকটা আছে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো 3D সিরিজ থেকে কি কোশ্চেন এসছে চলো একবার দেখি। তাহলে 3D সিরিজ থেকে এটা একটা কোশ্চেন এসছে, দেখো 2021-এর যেই মেন্সে, আইডেন্টিফাই দ্য এলিমেন্ট ফর হুইচ ইলেকট্রনিক কনফিগারেশন, যার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন ইন +3 অক্সিডেশন স্টেট ইজ আর্গন 3d5। তার মানে তার যে ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন ছিল বলো তো, আর্গন আর্গন মানে কত, আর্গন মানে হচ্ছে তোমার কত 18টা, আমাদের মনে রাখতে হবে। আর এটা হচ্ছে তোমার কত +3 অক্সিডেশন স্টেটে এসছে, তার মানে তার আগে ছিল কত 3d, এটা 3d6 অ্যান্ড 4s2 বা 4s2টা আগে লিখতে পারি, 4s2 3d6 এখান থেকে এসছে। তাহলে এটা আমরা কাউন্ট করি 18, 6 আর 2 দিয়ে, এটা তোমার কত আসছে বলো তো, 6 আর 2 8, 8 8 16 26, তাই না, যোগ করে পাচ্ছি অ্যাটমিক নাম্বার 26। তো অ্যাটমিক নাম্বার 26 কার জন্য হয় ভাই, অ্যাটমিক নাম্বার 26 হচ্ছে আয়রনের জন্য। ইজি কোশ্চেন। তাহলে 3D সিরিজ থেকে যে কোশ্চেনটা এলো পারা গেল কি, এর বাইরে থেকে কিছু ছিল কি, ছিল না, ইজি কোশ্চেন। এবার চলো এবার আমরা 4D সিরিজটাকে লার্ন করব। 4D সিরিজটা দেখো, 4D সিরিজের ক্ষেত্রে সেম আমরা 3D সিরিজের ক্ষেত্রে যেটা দেখলাম, আমাদের মনে রাখতে হবে D3, D6 অ্যান্ড D9 থাকছে না, D5, D10 রিপিট করছে। এটা আমরা লার্ন করার যে টেকনিক সেটা হচ্ছে यारी जरा निभा मौत तक रुकावट राह में पड़े আগে কুদ যা, এভাবে করে আমরা মজা করে আমরা মনে রাখবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার কি বলতো, প্রথমে ক্রিপ্টনে 36 নিয়ে নিলাম, আর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 39। তাহলে 36 আর 2 হচ্ছে 38, 5s2 4d1, এভাবে করে আমরা পুরোটা মনে রাখবো। আর যেগুলো এক্সেপশন আছে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে এটা হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, যদি ক্রমাগত এইভাবে আসছিল, এটা হচ্ছে না, তার বদলে এটা হচ্ছে। এবার এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে, এভাবে করে মনে রাখতে হবে। তো এটা কীরকম ধরনের প্রশ্ন আছে চলো আমি তোমাদের দেখাচ্ছি। এইটা যেভাবে করে করলাম, লার্ন করলাম, সেম তোমরা ওইভাবে লার্নটা করে নেবে, কোনো অসুবিধা হবে না। চলো এবার হচ্ছে 4D সিরিজ থেকে কী ধরনের কোশ্চেন আছে, তার আগে এখানে চলো আমি লার্ন করিয়ে দিই একবার করে কি আছে। 36, 38, 1 39, এখানে আবার ক্রিপ্টন দাও, ক্রিপ্টন 40, দেখো এখানে কত আছে 36 আর 2 38, 2 40 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার কি নায়োবিয়ামের ক্ষেত্রে এখানে ক্রিপ্টন, এখানে 36, 37 আর মানে 5 দিয়ে তোমার 41 হওয়ার কথা ছিল, কিন্তু এটা এইভাবে হচ্ছে না, এখানে হয়ে যাচ্ছে তোমার কত 5s2 আর 3d3 এভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হওয়ার কথা ছিল 5s2 4d3, কিন্তু এটা হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে 5s1 4d4। এখানে যেমন এটা হচ্ছে তোমার কত 5s2 4d4 হওয়ার কথা ছিল, এটা হচ্ছে না, সেটা তার বদলে হয়ে যাচ্ছে 5s1 আর 4d5 হয়ে যাচ্ছে। নেক্সটটা 5s2 হচ্ছে 4d5 নর্মাল অনুযায়ী হচ্ছে। তারপরটা এটা দেখো, এটাও 5s2 4d6 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না, তার পরিবর্তে এটা কি হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো যে আমরা যেখানে দেখবো যেখানে D2 এর পর D3 আসার কথা ছিল, D3টা আমার আসছে না। এখানে দেখুন D5 এর পর D6 আসার কথা ছিল, D6 হচ্ছে না, তার পরিবর্তে এখানে D7 হচ্ছে। তারপর এখানে দেখো D8 এর পর এখানে কি D9 আসার কথা ছিল, কিন্তু D9 এখানে আসবে না। এগুলো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে হ্যাঁ এইগুলো হবে না, যদি আমি অপশানে দেখি এইগুলো আছে সেগুলোকে আমি কি করে দেবো, কেটে দেবো। আর দেখো D5 আর D10 রিপিট হবে, এখানে দেখো D5 একবার রিপিট হয়েছে, আবার রিপিট হলো, D10 একবার রিপিট হয়েছে, D10 রিপিট হলো। তাহলে মূল জিনিসটা কী করছে বলো তো, যেগুলো হচ্ছে না সেগুলোকে আমাকে কেটে দিতে হবে, অপশানে এর বেশি কিছু আসবে না। চলো একটা কোশ্চেন দেখাই, তার আগে এখানে দেখো যে নায়োবিয়ামের ক্ষেত্রে দেখে নাও 4d4 হচ্ছে, ঠিক আছে, আর এখানে রাদারফোর্ডিয়ামের ক্ষেত্রে এটা 4d7 হয়, এই জিনিসটা মনে রাখো। এইটুকু ডাটার বেসিসে একটা কোশ্চেন আছে, চলো দেখাই। যেমন দেখো 2025-এ যেই মেন্সে এই কোশ্চেনটা এসেছে যে নায়োবিয়াম এবং রাদারফোর্ডিয়াম, এটা 4D সিরিজ থেকে, হ্যাঁ, নায়োবিয়াম রাদারফোর্ডিয়াম হ্যাভ এক্স অ্যান্ড ওয়াই নাম্বার অফ ইলেকট্রন ইন দেয়ার রেসপেক্টিভ 4D অরবিটাল। তাহলে 4D অরবিটালে আমরা কি করলাম, যেগুলো আছে 4D অরবিটালের, ধরো একটাতে নায়োবিয়াম আছে এক্স আর রাদারফোর্ডিয়াম আছে ওয়াই, আর যে 4Dতে তাদের যতগুলো ইয়ে আছে তোমার ইলেকট্রন আছে তার ভ্যালু জিজ্ঞাসা করেছে। তো নায়োবিয়ামের জন্য আমরা কি দেখেছিলাম,
নায়াবিয়ামের জন্য 4D-তে কত ছিল, 4D-তে 4, এখনই আমরা মনে করলাম। আর রাদারফোর্ডিয়ামের জন্য 4D-তে ছিল কত, 4D 7। তো এটা ছিল এক্স আর এটা ওয়াই, এ দুটো সমষ্টি জিজ্ঞাসা করেছে, এক্স প্লাস ওয়াই, তার মানে হচ্ছে 4 + 7 11, বাস এইটুকু। তাহলে ওখানে যে পয়েন্টগুলো আছে যে এটা হয় না এটা হয়, এইটুকু মনে রাখো, তাহলেই তোমরা করতে পারবে। এর বেশি মুখস্থ করার দরকার নাই, 4-5 বার লিখবে, তাতেই তোমরা দেখবে যে পিআইকিউগুলো সলভ করতে পারছো। চলো নেক্সট, এবার আমরা 5D সিরিজ আমরা লার্ন করব। 5F সিরিজটা খুবই ইজি, এখানে অত এক্সেপশন নাই, শুধুমাত্র এখানে কি হতো 4D সিরিজটা বেশি হিজিমিজি, এখানেও মাত্র দুটো জায়গায় এক্সেপশন আছে, আর এখানেও দুটো জায়গায় এক্সেপশন আছে। এখানে কি বলছে, D8 হয় না, নর্মালভাবে D7-এর পর D8 আসার কথা ছিল, এটা হয় না। এইরকম হতো যদি D8 থাকতো, কিন্তু এটা হয় না, তার বদলে D9 হয়। আর এখানে বলছে D9 হয় আর তারপর D10 রিপিট হয়, এখানে D10 একবার এলো আর এখানে D10 এলো, বাস এটা মনে রাখো, তাহলে হয়ে গেল। আর এবার আমরা এগুলো লার্ন করবো কীভাবে। লার্ন করার জন্য আমরা দেখছি লা হাফতা ওয়ার্না রে উধার ইধার পিটাই और होगी, এভাবে করে আমরা মনে রাখবো, মজার ট্রিক। লা হাফতা ওয়ার্না রে ইধার উধার পিটাই और होगी, এভাবে করে আমরা মনে রাখবো। চলো এবার ডি ব্লকের এগুলো আমরা মনে রাখলাম, এগুলো যদি তোমরা এখন নাও মনে রাখো, যখন ডি ব্লক পড়াবো তখন আরেকবার রিভিশন হয়ে যাবে, তখন মুখস্থ করে নিতে পারবো। কিন্তু একটা কি যে ধরো ইলেকট্রনিক কনফিগারেশন শিখছি, তো এক জায়গায় যদি আমরা শিখে নিই তাহলে আমাদের জন্য ভালো হয়। এবারে আমরা দেখবো এ ব্লক। তো এ ব্লকের এলিমেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার কি বলতো ল্যান্থানয়েডস, যাদেরকে আমরা বলি 4F সিরিজ, আর একটা হলো তোমার কত অ্যাক্টিনয়েডস বা 5F সিরিজ এলিমেন্ট। তো ল্যান্থানয়েডের টোটাল কতগুলো আছে, 14টা এলিমেন্ট আছে, আর অ্যাক্টিনয়েডস আছে 14টা এলিমেন্ট। এরা প্রত্যেকে কিন্তু থার্ড গ্রুপে এরা সব বিলং করে, ঠিক আছে, থার্ড গ্রুপে এরা বিলং করে। যারা ল্যান্থানয়েড তারা হলো তোমার কত 6th পিরিয়ড এলিমেন্ট, আর অ্যাক্টিনয়েড যারা আছে এরা হলো তোমার কি 7th পিরিয়ড এলিমেন্ট। প্রত্যেকের ক্ষেত্রে সেম রুলস, কিচ্ছু নাই যে তোমার প্রিভিয়াস ইউনিট গ্যাস দাও, তারপরে যে এনার্জি সিকোয়েন্স আছে NS N-2F N-1D আর NP, এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করছি। এবার NP যাওয়ার আগে এদের ইলেকট্রন ভরে যাচ্ছে, তাহলে NPটা সেটা আমরা লিখছি না, ঠিক আছে। যেমন S2FD আর NP অতদূর পর্যন্ত আমার যাচ্ছেই না ইলেকট্রন, তাহলে মনে রাখছি। যেমন এখানে আমরা কি করছি, এটা আমরা প্রথমে লার্ন করি যে ল্যান্থানয়েডস এলিমেন্টগুলো আমরা কীভাবে লার্ন করছি। ল্যান্থানয়েড এলিমেন্ট হচ্ছে দেখো, सीने पर नदिया प्रेम की समाई यूं गुदगुदाई प्यार दोबारा होकर इरफान तमन्ना के याद में लुट गई। আবার দেখো, सीने पर नदिया आहा प्रेम की समाई यूं गुदगुदाई प्यार दोबारा होकर इरफान तमन्ना के याद में लुट गई। এইভাবে করে আমরা এই এলিমেন্টগুলো আমরা মনে রাখবো। সেম অ্যাক্টিনয়েডগুলো আমরা কীভাবে করে মনে রাখবো, অ্যাক্টিনয়েড মনে রাখার জন্য ট্রিক হচ্ছে তোমার দেখো, थोड़े पराठे उनसे निपटाएंगे पुराने आम कम बिकेंगे ক্যাফে মে ऐसे फरमाओ ম্যাডাম নাস্তা লাও। এভাবে করে আমরা কি করছি, অ্যাক্টিনয়েড বা 5F সিরিজগুলো আমরা করছি। দেখো, थोड़े पराठे उनसे निपटाएंगे पुराने आम कम बिकेंगे ক্যাফে মে ऐसे फरमाओ ম্যাডাম নাস্তা লাও। তাহলে এইভাবে করে আমরা এটা লার্ন করব, আর এই যে ট্রিক দিলাম এই ট্রিক অনুযায়ী এভাবে করে লার্ন করব। তো এখানে আমরা দেখছি যে ল্যান্থানয়েড সিরিজের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমাকে 56টা ইলেকট্রন ভরতে হবে। 56টা ইলেকট্রন ভরতে হবে কীভাবে, 56টা মানে হচ্ছে তোমার কত, জেননের জন্য 54, জেননের জন্য আমরা কি জানি, জেননের অ্যাটমিক নাম্বার 54 আর 6s2, মানে সবার ক্ষেত্রে এইটা ভরে দিতে হবে। এখানে 4 আর 6s2 2 হলে 4 আর 2 মিলে হচ্ছে তোমার কত 54 আর 2 56টা ইলেকট্রন সবার জন্য হবে কমন, আর কোনো ঝামেলা নাই। তারপরে এখানে আরেকটা ট্রিক হচ্ছে, এই ট্রিকটা কিন্তু ভাই মারাত্মক, এটা কিন্তু মনে রাখো, এটা নিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, আমি দেখাচ্ছি যে শুধু এইটুকু মনে রেখে একটা কত মানে যেইর মতো এক্সামে বা নিটের মতো যাই হোক এক্সামে কোশ্চেনটা এসছে সেটা তুমি সলভ করতে পারবে। তো এটা হচ্ছে তোমার কি সিনেমা গাদার লুট গেই, এভাবে আমাদের স্যার শিখিয়েছিল। তো এখানে আমরা কি করব, এই যে এলিমেন্ট যেটা আছে দেখো, এখানে আমরা কি করব, এখানে D1 হয়, এই তিনটে জায়গায় হয়। এখানে একটা হচ্ছে সিনেমা গাদার और
লুটগাই, এই তিনটে জায়গায় হচ্ছে D1। ঠিক আছে, এই প্রথমে আমরা কি করব, এখানে 6s2 পর প্রথমে যেটা আমরা ভরবো সেটা হচ্ছে কোথায়, তো D1-এ ভরবো। এখানেও D1-এ ভরবো। তারপরে যে ইলেকট্রনগুলো বাকি থাকবে, যেমন এটা হচ্ছে তোমার কত 58 অ্যাটমিক নাম্বার, তাহলে এখানে 54 আর 2 56, 56 1 57, আর যেটা একটা পড়ে আছে 58 এখানে পড়ে থাকছে। তারপরে জিডিতে আমরা কি দেখবো, এখানে 56 ভরে দিয়েছি, তারপরে D1-এ বলেছি প্রথম ভরতে হবে, তারপরে যেটা বাকি থাকবে সেটা 4F-এ ভরছি, তাহলে 7টা। এখানেও যেমন LU-তে কী করলাম, 56টা ভরে দিয়েছি D1-এ ফার্স্ট, তারপরে যেটা অবশিষ্ট পড়ে থাকছে সেটা এখানে আমরা ভরে দেবো। তো এইটুকু মনে রেখে POQ সলভ করা যায়, চলো দেখাচ্ছি। আর বাকিগুলো লার্ন করার জন্য আমরা কি দেখছি বলো তো, F0, F2, F8 এগুলো কিন্তু হয় না। F0 মানে হচ্ছে 0, তাহলে F0 কখনো হয় না। তারপরে F1-এর পর 2 হওয়ার কথা ছিল, 2 হয় না। তারপরে বলছে যে F8 হয় না, যেমন হচ্ছে তোমার কত F7-এর পর ডাইরেক্ট F9 চলে আসছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এই তিনটা জিনিস হয় না। আর কোনটা রিপিট হচ্ছে, F7 দেখো দুবার রিপিট হচ্ছে, আর F14 দুবার রিপিট হচ্ছে। এইটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে আমি এইটুকু পড়ালাম, এইটুকুর মধ্যে দেখবে একটা প্রিভিয়াস ইয়ার সলভ করে নেবে। দেখো তোমরা নিজেরাই করবে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো নিট 2016-তে এসছে। এই নিট 2016 একটা টাফেস্ট নিটের মধ্যে একটা। তো এখানে আছে দেখো ইউরোপিয়াম, জিডি আর টিবি এর অ্যাটমিক নাম্বার দিয়ে দিয়েছে, একটা 63, 64 অ্যান্ড 64, 63, 64 অ্যান্ড এটা হচ্ছে 65, যাই হোক। তো এই যে জিডি আছে, জিডির তোমার অ্যাটমিক নাম্বার আমরা যেটা বলেছিলাম এটা কি হয়, 5D1 হয় একটাই। আর এগুলো সবগুলো কিন্তু ওই সেম সিরিজের, ঠিক আছে, 4F সিরিজের। তাহলে 4F সিরিজের শুধুমাত্র তিনটে জায়গায় সিনেমা, গাদার, লুটগেই, এই তিনটেতে হয়, বাদ বাকি কারো ক্ষেত্রে হয় না। তাহলে এটা যে মিডিলে আছে জিডি, তাহলে মিডিলে দেখে নিতে হবে জিডিতে 5D1 কোথায় কোথায় আছে। 5D1 এক জায়গায় আছে, এখানে নাই, তাহলে প্রথমে আমি এটা কি করে দেবো, ক্রস করে দেবো, এটা নাই। তারপরে এখানে আছে, এখানে আছে, 3 জায়গায় আছে। আর এখানে কি শুধুমাত্র জিডিতে হবে, বাদ বাকিগুলোতে হবে না। এখানে দেখো D1 আছে, তার মানে এটা বাদ। এখানেও D1 আছে, 2 জায়গায় হবে না, শুধুমাত্র মিডিলে একাই থাকবে যেখানে, সেটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। এখানে সাইডে এদিকেও আছে, এদিকেও আছে, তাহলে এটাও ভুল হয়ে যাবে। ফার্স্ট অ্যান্সারটা দেখো, এখানে কিন্তু 5D1 নাই, এখানে 5D1 মিডলেটটা একাই আছে, এখানে কি আছে 5D1 নাই, তাহলে এটাই অ্যান্সার। দেখলে, শুধুমাত্র এই সিনেমা, গাদার, লুটগাই এই তিনটা মনে রেখেছে, তাদের ক্ষেত্রে 5D1 হয়, ওটা থেকে একটা তোমরা POQ সলভ করে নিলে, তাহলে ইজি তো, তাই না। এবার দেখো এইগুলো আমরা ল্যান্থানয়েড করলাম, আর ল্যান্থানয়েডের কোশ্চেনও সলভ করলাম, ইজি কীভাবে তোমরা করে নিলাম, বাস একটা পয়েন্ট মনে রাখলাম ওইভাবে করে। মানে ভাই শুধু এই পয়েন্টগুলো তোমরা মনে রাখো আর ট্রিকটা মনে রাখো, তাহলেই হবে। আমাদের কী করতে হবে, এলিমিনেশন করতে হবে। এমন না যে সব কিছু মুখস্থ করা, সব কিছু মুখস্থ করা সম্ভব নয়, তাই না। এবার দেখো এখানে আমরা যেমন কী করেছিলাম, 56টা ভরছিলাম, এখানে 88টা সবার জন্য, 88টা সবার জন্য, যেমন এটা হচ্ছে তোমার কি RN আর 7s2, এটা কত RN এর জন্য 86 প্লাস 7s2 দুটো, তাহলে এইটা সবার জন্য হয়ে গেল। লাস্ট পড়ে থাকছে দুটো, এই দুটোর জন্য ট্রিক কী বলো তো, 91, 92, 93, 96, 103 এদের জন্য 6D1। প্রথমে কী হবে, 6D1-এ ভরবে, তারপরে হচ্ছে তোমার কত 5F-এ ইলেকট্রন ভরবো, তারপরে আমরা কোথায় ইলেকট্রন ভরবো, 5F-এ ইলেকট্রন ভরবো। সেম এখানে যেমন 5D1-এ ইলেকট্রন ভরছিলাম, তারপরে যেটা পড়ে থাকছিলো 4F1-এ ইলেকট্রন ভরছিলাম, সেম। আর এখানে কি কি হয় না, 5F1 হয় না, এখানে যেমন 0 তারপরে 2 চলে আসছে, তাহলে 1 থাকছে না, 5F5 হচ্ছে না, 4-এর পর 6 চলে আসছে, 5F8 হচ্ছে না, দেখো 8 হচ্ছে না, ঠিক আছে। আর এখানে 7 আর 14, এখানেও 7 আর 14 রিপিট হচ্ছিল। আর এই ট্রিক আমরা করলাম, বাস, এর থেকে বাইরে কিছু আসবে না। এবার দেখো একটা কোশ্চেন আছে যেই 2024-এ, যে দ্য 4F অ্যান্ড 5F সিরিজ অফ এলিমেন্টস আর প্লেসড সেপারেটলি ইন পিরিয়ডিক টেবিল টু প্রিজার্ভ দ্য প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশান। হ্যাঁ, একদম সঠিক। তাহলে স্টেটমেন্ট 1টা আমরা কি পেলাম, স্টেটমেন্ট 1টা হচ্ছে তোমার কি কারেক্ট, তাহলে স্টেটমেন্ট 1 correct. Statement 2, S block element can be found in pure form in nature. S block এলিমেন্টগুলো আছে, এগুলো কি পিওর ফর্মে নেচারে পাওয়া যায় না ভাই, এদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম উপরের দিকে থাকে এস ব্লকগুলো, তাই এটা হয়ে যাচ্ছে তোমার কি রং হয়ে যাবে। ওকে, তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট আর স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট। আবার চলো ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েডের ট্রিকগুলো আবার মনে করে নিই। ল্যান্থানয়েডের ট্রিক হচ্ছে তোমার কি বলতো, 56টা সবার জন্য, 56টা আগে ভরে নাও, মানে এখানে জেনন অ্যান্ড 6s2 সবার জন্য। এখানেও সেম, এখানে আমরা কি করছিলাম, 88টা সবার জন্য, 86 অ্যান্ড 7s2 সবার জন্য, বাস হয়ে গেল। মানে এগুলো মোটামুটি ধরতে গেলে সেম ট্রিক। এখানে কি বলছে, এখানে তিনটে এলিমেন্টের জন্য আছে, সিনেমা, গাদা, লুটগাই 5D1-এ ইলেকট্রন
5d1 এ ইলেকট্রন ভরো, বাকি যেটা থাকছে 4f1। এদের ক্ষেত্রে কি আছে 91 92 93 96 103 6d1, আর বাকি যেটা ইলেকট্রন ভরে থাকছে সেটা 5f এ ভরে দাও। এবার এখানে কি আছে না, তো 50 থাকছে না, 52 58 থাকছে না, ঠিক আছে, সরি, f0 f2 f8 থাকে না, তার পরিবর্তে কি থাকছে f7 এবং f14 ডবল করে থাকছে, রিপিট হচ্ছে। এখানেও সেম 5f1 5f5 5f8 এগুলো থাকছে না, এর পরিবর্তে কি থাকছে 5f7 অ্যান্ড 5f14 ডবল করে থাকছে। চলো ট্রিকটা আর একবার, খুব মজার ট্রিক দেখো। सीने पर नदिया प्रेम की समाई यूं गुदगुदाई प्यार दोबारा होकर इरफान तमन्ना के याद में लुट गई, এটা আমরা মনে রাখবো। তারপরে অ্যাক্টিনয়েড বা 5f সিরিজ মনে রাখার জন্য थोड़े पराठे उनसे निपटाएंगे पुराने हम कम बिकेंगे कैफ़े में ऐसे फरमाओ मैडम नाश्ता लाओ, এইভাবে করে আমরা মনে রাখবো। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এখানেই শেষ করলাম। এবার চলো আমরা কি করব, গ্রুপ ব্লক আর পিরিয়ডের আইডেন্টিফিকেশন করব, ঠিক আছে। এটা তো আরও ইজি, তোমাদের সবচেয়ে ইজি লাগবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইজি লাগবে। চলো এবার সবচেয়ে ইজি যে টপিকটা আছে এবং এখান থেকে অনেক কোশ্চেনও এসেছে প্রিভিয়াস ইয়ারে, এটা আমরা লার্ন করি। দেখো পিরিয়ড, গ্রুপ এবং ব্লকের আইডেন্টিফিকেশান, তো দুটো কেসে আমরা বার করব। কেস নাম্বার 1, যখন অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে, অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে, আর যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া থাকবে। তো যখন অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে তাহলে তখন আমরা পিরিয়ড কীভাবে বার করব, তাহলে পিরিয়ড বার করতে গেলে পিরিয়ড মানে হচ্ছে এন অফ গিভেন জেড, গিভেন মানে হচ্ছে যে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে তার পিরিয়ড বার করতে গেলে সেটা পিরিয়ড সমান হবে কি, পিরিয়ড হবে নেক্সট ইনার্ট গ্যাসের যেটা পিরিয়ড সেটা। যেমন ধরো এখানে আমরা কি করলাম 26 হচ্ছে আমার গিভেন জেড, তাহলে গিভেন জেড হচ্ছে তোমার কত 26, 26-এর পিরিয়ড নাম্বার কত হবে। তো এটার জন্য আমাকে কিন্তু এটা আমাদের একদম ফার্স্টে লার্ন করেছিলাম যে হিলিয়ামের জন্য পিরিয়ড নাম্বার 1, পিরিয়ড নাম্বার 1 অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, পিরিয়ড নাম্বার 2 অ্যাটমিক নাম্বার 10, আর্গনের জন্য 3 18, 4 36, জেননের জন্য 5 54, রেডনের জন্য 6 86, আর অগ্নেজনের জন্য 7 118। এটা আমাদের মনে রাখতে হবে। তোমার কি আমরা ওই অ্যাটমিক নাম্বারগুলো এভাবে, এদিকে আছে তোমার পিরিয়ড নাম্বার, এদিকে আছে তোমার কি অ্যাটমিক নাম্বার, এর আগেও তোমাদের মুখস্থ করিয়েছি, এখনও যারা করেনি তারা এখান থেকে করে নাও, ঠিক আছে। ওটা বললাম যে সঙ্গে সঙ্গে 5 বার লিখে নাও, মুখস্থ হয়ে যাবে, অন্য অত কিছু টাফ বিষয় নয়। তো জেড 26, জেড 26 যদি হয় তাহলে আমরা বলেছি তার পরের 26-এর পরে যেটা কি আছে নোবেল গ্যাস আছে তার যে পিরিয়ড নাম্বার সেটাই হয়ে যাবে এই 26-এর পিরিয়ড নাম্বার। তাহলে এখানে দেখো 18 পরে কি আছে এখানে, তাহলে 18 থেকে 36-এর মধ্যে কি আসবে 26 আসবে, তাহলে 18 থেকে 18 পরে হচ্ছে তোমার কথা 26, তাহলে 26-এর যে পিরিয়ড নাম্বার নেক্সট গ্যাসের যে তোমার পিরিয়ড নাম্বার, এটা নেক্সট ইনার্ট গ্যাস মানে হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টনের যে পিরিয়ড নাম্বার কত 36, 36-এর পিরিয়ড নাম্বার 4, তাহলে এটা হয়ে যাবে তোমার কি 4। এরকম দেখো 47, তাহলে 47-এর পিরিয়ড নাম্বার, 47-এর যেটা পিরিয়ড নাম্বার সেট 47-এর নেক্সট গ্যাসের যে পিরিয়ড নাম্বার ইনার্ট গ্যাসের সেটা হয়ে যাবে 47-এর পিরিয়ড নাম্বার। তাহলে দেখো এখানে আমরা কী করলাম 36 থেকে 54-এর মধ্যে 47 আসছে, তার মানে 47 থেকে 54-এর মধ্যে যতগুলো সংখ্যা আসবে তাদের পিরিয়ড নাম্বার 5 হয়ে যাবে, তাহলে এটা 5 হয়ে গেল। ওই রকমই ধরো এখানে আছে 37, তাহলে 37 হচ্ছে তোমার কার মধ্যে 37 থেকে 54-এর মধ্যে, তাহলে এরও পিরিয়ড নাম্বার 5 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা ফার্স্ট পয়েন্টটা আশা করছি বোঝা গেল। এবার হচ্ছে দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার কি গ্রুপ নাম্বার, গ্রুপ নাম্বার বার করার জন্য জেড মানে যে অ্যাটমিক নাম্বারটা আমার দেওয়া থাকবে তার সঙ্গে 18 যোগ করব মাইনাস নেক্সট ইনার্ট গ্যাস, নেক্সট ইনার্ট গ্যাসের জেড যেটা থাকবে সেটা বাদ দিয়ে দেবো। যখন এই 26টায় ধরো তাহলে 26টার আমরা পিরিয়ড কীভাবে বার করলাম 26-এর পিরিয়ড দেখার জন্য 18 থেকে 36-এর মধ্যে কী আছে 26 আছে, 26-এর পিরিয়ড নাম্বার 36-এর পিরিয়ড নাম্বার যাই সেটা হয়ে গেল এর পিরিয়ড নাম্বার। এবার হচ্ছে গ্রুপ বার করার যে ফর্মুলা সেটা কি আছে জেড মানে কত, এটা বার করছিলাম আমরা 26, তার সঙ্গে 18 যোগ করব, 18 যোগ করে আমরা বিয়োগ করবো কি মাইনাস নেক্সট ইনার্ট গ্যাস, তাহলে এর যে নেক্সট ইনার্ট গ্যাস কত শোনো, নেক্সট ইনার্ট গ্যাস ছিল তোমার কত 36, মাইনাস 36 বাদ দিয়ে দিলাম, অ্যান্সার 8 আসবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে তোমার কত, এই দেখো এখানে আছে 47, তাহলে 47 হচ্ছে তোমার কত জেড 47, তার সঙ্গে আমরা কী করবো 18 যোগ করব আর বিয়োগ করবো কত নেক্সট ইনার্ট গ্যাস, তাহলে 47-এর পর যেটা ফিফথ পিরিয়ডে যেটা আছে এর পিরিয়ডটা বার করতে হয়েছিলাম তো 54, মাইনাস 54 করবো, অ্যান্সার 11ই আসবে। সেম এটাও এখানে দেখো
গ্রুপ বার করেছিলাম ওইভাবে, তো তাই না? তাহলে গ্রুপ নাম্বারটা আমরা বের করে নিলাম। নেক্সট আছে দেখো একটা জিনিস, যে রেজাল্ট যদি নেগেটিভে চলে আসে তাহলে জেড প্লাস 18 করছিলাম, তো জেডের জায়গায় আমরা 32 যোগ করে দেবো আর মাইনাস জেড অফ নেক্সট ইনার্ট গ্যাস করে দেবো। আর এইগুলো ভ্যালিড কত বলো তো? আপ টু 12 পর্যন্ত। জেড ভ্যালিড নয়, জেড আপ টু 12। তাহলে অ্যাটমিক নাম্বার 1 থেকে 12 পর্যন্ত কিন্তু এই ফর্মুলা যদি আমরা লাগাই তাহলে সেটা কাজে আসবে না। আর এটা অবশ্যই আমরা এফ ব্লকের জন্য ইউজ করব না। যদি গ্রুপ 1 এবং 2 আসে তাহলে সেটা এস ব্লকের জন্য, এটা আমরা আগেও শিখেছি। গ্রুপ 3 থেকে 12 ডি ব্লক, 13 থেকে 18 হচ্ছে পি ব্লক, অ্যান্ড গ্রুপ 3 সবসময় এ ব্লকের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো মুসু পয়েন্ট কী বলছে, যে জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার 58 থেকে যদি 71 হয় তাহলে গ্রুপটা থার্ড হবে, ব্লকটা হবে এফ এবং পিরিয়ড হবে 6। এটা আমরা একটু আগে লার্ন করেছি। আর সেগুলো হবে ল্যান্থানয়েডস এ ব্লকের। আর যদি 90 থেকে 103-এর মধ্যে হয় তাহলে সেটা হবে গ্রুপ থার্ড, এ ব্লকের মধ্যে হবে, পিরিয়ড হবে 7 অ্যাক্টিনয়েডের মধ্যে। এরকম ধরো একটা কোশ্চেন আসে, দেখো 58 থেকে 71, 58 থেকে 71-এর মধ্যে 60 আসছে কি? আসছে। তাহলে এই সময় আমাকে যদি গ্রুপ ব্লক আর আইডেন্টিফাই করে দেয় তাহলে আমি ভাববো না, কারণ আমাকে বলে দিয়েছে যে 58 থেকে 71 যদি হয় তাহলে তার গ্রুপটা হয়ে যাবে কত? থার্ড। পিরিয়ড হয়ে যাবে কত? পিরিয়ড হয়ে যাবে 6, আনব্লক হয়ে যাবে এফ। এখানে আমার টাইমটা বেঁচে গেল। আবার দেখো এখানে 90 থেকে যদি 103 হয়, 90 থেকে 103 হলে গ্রুপটা কত হবে? থার্ড হবে। দেখো তাহলে আমি 100 নিয়েছি, 90 থেকে 103-এর মধ্যে 100 আসে, তো 100 আসে, তাহলে গ্রুপটা হয়ে যাবে থার্ড, পিরিয়ড 7, আর যে ব্লকটা এফ হয়ে গেল। ওই রকমই নেক্সট এবার আমরা করছি নেক্সট এবার পয়েন্ট। দেখো যদি জেড ওই রকমই ধরো 83 আছে, তো 83 এই নর্মাল রুলের মধ্যে যেটা আমরা বার করছিলাম, যে যেমন 83 এর পিরিয়ড নাম্বার কী হবে? ওর নেক্সট ইনার গ্যাসের যে পিরিয়ড নাম্বার, 83 এর পর যে সংখ্যা আছে 86 আছে, 86 এর পিরিয়ড নাম্বার কত? 6। তাহলে এর 6 চলে আসলো। আর গ্রুপ বার করার জন্য যে ফর্মুলা, যেটা হচ্ছে তোমার কত? জেড মানে 83কে আমি কী করবো? প্লাস 83 প্লাস 18 আর মাইনাস নেক্সট ইনার গ্যাস কত? 86। এভাবে করে ওটা তোমার চলে আসবে 15। আর যদি 15 হয় তাহলে সেটা কোন ব্লকের মধ্যে চলে আসবে? যদি 15 হয় তাহলে 13 থেকে 18, তার মধ্যে পি ব্লকের মধ্যে এটা চলে আসছে। নেক্সট এবার আমরা দেখব, এখানে দেখো কিছু জিনিস আছে, যে জেড যদি 104 থেকে 118-এর মধ্যে হয় তাহলে গ্রুপ নাম্বার লাস্ট 2 ডিজিট, মানে ধরো যদি 4 হয় তাহলে 0 এবং 4 লাস্ট 2 ডিজিট মানে হচ্ছে 4 গ্রুপে আছে। 18 মানে 118 মানে শুধু 18, 115 মানে শুধু 15, 112 মানে শুধু 12। এটা হয়ে যাবে তোমার কি? গ্রুপ নাম্বার, মানে লাস্ট 2 ডিজিট। আর পিরিয়ড 7 এদের জন্য ফিক্সড। আর যে ব্লকটা এবার আমরা কী করে বার করবো? ব্লকটা বার করতে গেলে আমাদের হচ্ছে ডি হচ্ছে তোমার কি? ডি ব্লকের কারা? যারা 104 থেকে 112-এর মধ্যে আছে তারা হচ্ছে ডি ব্লক, আর 113 থেকে 118-এর মধ্যে যদি আসে তাহলে তারা হচ্ছে পি ব্লক। চলো এইরকম একটা কোশ্চেন আমরা সলভ করে নিই। দেখো এখানে আছে 104 থেকে 118-এর মধ্যে, তাহলে প্রথমে পেয়ে গেলাম 105। তাহলে 105 হলে প্রথমে হচ্ছে তোমার কি? 105 যদি বলেছে তাহলে 104 থেকে 112, তাহলে প্রথমত ব্লকটা এটা হয়ে যাবে তোমার কি? এর ডি ব্লক হয়ে যাবে, ঠিক আছে? ডি ব্লক হয়ে যাবে। এবার গ্রুপ হওয়ার জন্য যে লাস্ট 2 ডিজিট কত? 5। তাহলে এটা হয়ে যাবে 5 নম্বর গ্রুপ। আর পিরিয়ডটা সব এদের জন্য ফিক্সড, পিরিয়ডটা হচ্ছে তোমার কত? 7 নম্বর পিরিয়ড। ওই রকমই সেম জিনিস এখানে দেখো, সেম জিনিস হচ্ছে 115। তাহলে 115-এর জন্য প্রথমত আমাদের সব থেকে ইজি জিনিস হচ্ছে আমাদের গ্রুপ বার করা, লাস্ট 2 ডিজিট হচ্ছে 15 নম্বর গ্রুপ। ব্লক হয়ে যাবে তোমার কি ব্লক বলো তো? ব্লক হয়ে যাবে 113 থেকে 118। তাহলে 113 থেকে 118-এর মধ্যে কি আছে? এটা পি ব্লক, এটা পি ব্লকের মধ্যে আসছে, বাস পি ব্লক হয়ে যাবে। আর পিরিয়ড তো 7। তাহলে তোমরা একদম ফাটিয়ে দিলে এগুলো, এই পয়েন্টগুলো সবগুলো জানলে, অ্যাপ্লিকেশন করলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার চলো কেস 2-তে আমরা দেখি। কেস 2-তে কী বলছে? পিরিয়ড অফ জেড ইকুয়ালস টু গিভেন ম্যাক্সিমাম ভ্যালু অফ এন ইন গিভেন কনফিগারেশন। তার মানে এখানে বলেছে বলো তো, যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশনে যে ম্যাক্সিমাম এনের ভ্যালু, এই কনফিগারেশন দেখো ম্যাক্সিমাম এনের ভ্যালু, এন মানে হচ্ছে দেখো 3, এগুলো কিন্তু এন নয়, এএসপি, এগুলো কী বলো তো? এগুলো হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এল এর ভ্যালু। তাহলে এখানে 3-এর ভ্যালুটা হচ্ছে তোমার কত? ম্যাক্সিমাম। তাহলে এখানে বলেছে যে পিরিয়ডটা হয়ে যাবে, এরা কোন পিরিয়ড চলে আসবে? এরা পিরিয়ড হয়ে যাবে থার্ড পিরিয়ড। তাই এনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা হয়ে যাবে পিরিয়ড। তাহলে আমরা পিরিয়ড বার করে নিলাম। তারপর হচ্ছে ব্লক কী করে বার করব? যদি ইলেকট্রনিক কনফিগারেশনে এনপি ইলেকট্রন থাকে তাহলে সেটা বলবো পি ব্লক। এনপি ইলেকট্রন যদি অ্যাবসেন্ট থাকে তখন আমরা ভাবতে যাব সেটা এস ব্লকের হবে কি ডি ব্লকের হবে কি এ ব্লকের হবে। যখন এনএস ইলেকট্রন
প্রেজেন্ট আছে উইথ ভ্যাকান্ট n-2f অর n-1d। যদি ভ্যাকান্ট n-2f বা n-1d থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমার কি এস ব্লক। আর যদি ns ইলেকট্রন প্রেজেন্ট থাকে আর n-2f আর n-1d তে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন না থাকলে এস ব্লক, আর ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা হবে হয় ডি ব্লকের বা এ ব্লকের। এবার হচ্ছে আমরা কি করছি বলতো, যে গ্রুপ এবার এটা আমরা কি করলাম, পিরিয়ড বার করে নিলাম ইলেকট্রনিক কনফিগারেশন থেকে, ব্লকও বার করে নিলাম। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ করতে হবে, বুঝতে পারলা? এগুলো মুখস্থ করলে আমরা সব করে নেবো। তারপর হচ্ছে গ্রুপ 3 নম্বর হচ্ছে আমরা গ্রুপ কীভাবে বার করবো, যে এনএস ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে এস ব্লক, n-1d প্লাস এনএস ইলেকট্রন যদি থাকে তখন সেটা যাবে ডি ব্লকের। আর পি ব্লকের জন্য হচ্ছে 12 প্লাস এনপি ইলেকট্রন, এভাবে করে আমরা বার করবো। আর এ ব্লকের জন্য আমরা গ্রুপ কীভাবে বার করবো, অলওয়েজ 3। এ ব্লকের জন্য অলওয়েজ 3, তাহলে এস ব্লকের জন্য এনএস ইলেকট্রন গ্রুপ নাম্বার বেরিয়ে যাবে। এখান থেকে হচ্ছে ডি ব্লকের জন্য n-1d প্লাস এনএস ইলেকট্রন করো, গ্রুপ নাম্বার বেরিয়ে যাবে। পি ব্লকের জন্য হচ্ছে তোমার 12 প্লাস এনপি ইলেকট্রন। দেখবে এই 12 প্লাস এনপি ইলেকট্রন দিয়ে আমি তোমাদের এখন একটা কোশ্চেন করাচ্ছি, তোমাদের এই যে ডাউট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর এ ব্লকের জন্য অলওয়েজ 3, এ ব্লকের জন্য অলওয়েজ 3, ঠিক আছে? এবার দেখো আমি যে ফর্মুলাটা বললাম যে পি ব্লকের জন্য, এই দেখো এত বড় একটা ইলেকট্রনিক কনফিগারেশন, আমার কিচ্ছু দরকার না, একদম শেষে এসে কি দেখলাম যে ns2np3 ns2np3 আছে। এখানে আমরা কি করবো, হয়তো তার সঙ্গে 12 যোগ করে দেবো, তাহলে আমার কি চলে আসবে, গ্রুপ চেয়েছে, গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে ns2np3 এটা কত হচ্ছে 5 আর 12, তাহলে এটা চলে আসবে গ্রুপ নাম্বার তোমার 17। বাস এইটুকুই যদি করতে পারো তাহলে তোমার 4 নাম্বার পাক্কা হয়ে যাবে নিটে। বাস। আইইউপিএসসি লার্ন করার আগে 2017তে একটা গ্রুপ আইডেন্টিফিকেশানের কোশ্চেন এসে, চলো সেটা আমরা দেখি। এখানে বলেছে যে জেড হচ্ছে 114, এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে লাস্ট যে দুটো ডিজিট সেটা হয়ে যাবে তার কিসের নাম্বার, গ্রুপের নাম্বার। তো 14 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপ হচ্ছে কার হয়, বোরন ফ্যামিলির জন্য হয়। তো 14 নম্বর গ্রুপটা হয়ে যাবে তার কার জন্য, কার্বন ফ্যামিলির জন্য হয়, ঠিক আছে? আর ইলেকট্রনিক কনফিগারেশন কার্বন ফ্যামিলির জন্য কত হয়, ns2np2, এই ফর্মুলা যেটাতে আছে দেখো ns2np2 এটাই আছে, এটাই হয়ে গেলো অ্যান্সার। বাস, এর বেশি কিছু আসবেই না। আর তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলো তো অনেক কটা করালাম, তো তোমরা এটা বার করবে। যখন পিডিএফটা আপলোড থাকবে তখন আমি এখানে অ্যান্সার শিট থাকবে, কিন্তু তোমরা এটা অ্যান্সার করবে, কমেন্টে জানাবে এটার কি অ্যান্সার হবে, আর যে ফার্স্টে জানাবে তার সেই কমেন্টটা আমি পিন করব। ওকে, চলো এবার আমরা কি করি, আইইউপিএসসি নামটা যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো, খুব ইজি টপিক এবং ওটা ইজিলি 4 নাম্বার তোমরা কি করতে পারবে, সিকিউর করতে পারবে। ওটা শুরু করা যাক। এবার আমরা চলে আসলাম আজকের লেকচারে শেষ টপিক, একদম সবচেয়ে ইজি টপিক। তো আইইউপিএসসি নেমিং করব সেই সমস্ত এলিমেন্টের যাদের অ্যাটমিক নাম্বার 100 থেকে বেশি। 100 থেকে বেশি কিছু রুল আছে, একটাই রুল বাস। 0 যদি হয়, 0-এর জন্য আমরা ইউজ করব নীল, 1-এর জন্য আন, 2-এর জন্য বাই, 3-এর জন্য ট্রাই, 4-এর জন্য কোয়াড, 5-এর জন্য পেন্ট, 6-এর জন্য হেক্স, 7-এর জন্য সেপ্ট, 8-এর জন্য ওয়াক্ট, 9-এর জন্য এন, ENN প্লাস তার সঙ্গে ইয়াম যোগ করে দেবো। এবার দেখো তোমরাই বার করতে পারবে। দেখো এখানে আছে 1-এর জন্য আমরা কি ইউজ করবো বলেছি, আন। তারপরটা আবার আছে 1, তো 1-এর জন্য আবার কি করো, আন। তারপরে আবার 1 দিয়ে কি করবো, আন 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 আন। আর লাস্টে আমি কি করে দেবো, ইয়াম, আন 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 ইয়াম। আর এখানে আমরা কি করবো, সিম্বল করার জন্য আমরা কি করবো, ইউ ইউ ইউ, প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ডটা হবে সিম্বল। এবার দেখো 105-এর প্রথমে কি আছে, 1-এর জন্য আমরা কি করব, আন। 0-এর জন্য আমরা কি ইউজ করব, নীল। আর 5-এর জন্য আমরা কি করব, পেন্ট, 5-এর জন্য বলেছি পেন্ট। আর তার সঙ্গে শেষে যোগ করব ইয়াম। তাহলে এটার আমরা সিম্বলটা কি করব, ইউ পি, নো ইউ, তারপর হচ্ছে নীলের জন্য UNP। এবার দেখো 107টা তোমরাই বলো, কি বললে, হ্যাঁ ঠিক বলেছো। 1-এর জন্য আমরা করলাম আন, 0-এর জন্য নীল, আর 7-এর জন্য আমরা কি ইউজ করব, সেপ্ট, তার সঙ্গে ইয়াম। বাস, সংকেত লেখো, ফার্স্ট ওয়ার্ড ইউ, নীলের জন্য এন, আর 7-এর জন্য এস। বাস হয়ে গেল 114। আন আন
আর 4-এর জন্য কি আছে তোমার কি কোয়াড, QUAD কোয়াড, তার সঙ্গে ইয়াম। সংকেত লিখো আন আন কোয়াডিয়াম, বাস হয়ে গেল। এবার কি করতে হবে বন্ধু, এটা 2020-তে একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, যে এক্সামিনার ছিল গাঁজা খেয়ে এক্সাম দিতে গেছিলো অথবা তার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল ওই জন্য এরকম ধরনের কোশ্চেন দিয়েছিল। তো এই কোশ্চেন দেওয়ার জন্য এখানে একটা ট্রিক আছে, এটা আমার ট্রিক নয়, আমি আমার শিক্ষকের কাছ থেকে এই ট্রিকটা পেয়েছি। এই ট্রিকটা তোমরা লার্ন করবে, একটু কষ্ট করে একবার লার্ন করে নেবে, কারণ একবার যেহেতু কোশ্চেন এসেছে তো পুনরায় আসার চান্স থাকতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু তাও একবার আমরা জেনে নেব। যেমন 101-এর এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক, 101 থেকে 118 প্রত্যেকটা এভাবে এভাবে করে আমি যেভাবে বার করলাম, আর সংকেত যেগুলো বার করলাম এভাবে করে প্রত্যেকটা তোমরা করবে, ঠিক আছে, এবং কমেন্টে জানাবে, যে কমেন্ট ফার্স্টে জানাবে তার কমেন্ট আমি পিন করবো, ওকে, এগুলো সবগুলো করবে, ঠিক আছে। আর এখানে যে তাদের আইপিএসসি অফিসিয়াল নেম, ঠিক আছে, আইপিএসসি অফিসিয়াল নেম যেমন 101-এর জন্য মেন্ডেলেভিয়াম ওই রকম করে আছে, দেখো, মেন্ডেলেভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, রাদারফোর্ডিয়াম, তারপর তার সংকেত, ঠিক আছে। এবার এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারবো, মনে রাখার জন্য আমাদের স্যার একটা ট্রিক বলেছিল, मोदी का नंबर लाहौर के रिफ्यूजी ने दुबई और सिंगापुर के बाहर दिया, हंस मत 10 रंग का कौन सा नहीं फ्लावर मैक लवर तुसी ओ गॉड। এভাবে করে তোমরা এটা 3-4 বার পড়বে, বাস, ঠিক আছে, মাথায় থাকবে, তারপরে তোমরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবে। আর আর 2-3টা আমি কোশ্চেন করাচ্ছি, তারপরে আজকের লেকচারটা আপাতত এন্ড করছি, ঠিক আছে। লেকচারটা কেমন লাগলো আর অবশ্যই জানাবে, আর যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পিডিএফের জন্য চ্যানেল তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বা ডেসক্রিপশানে দেখবে, ওই মেড চ্যাম্পস বলে একটা চ্যানেল আছে, সেখানে তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে, লেখার দরকার নাই, যদি লিখেছো তো ভালো করেছো, আর না লিখেছো কোনো ব্যাপার নাই। চলো কিছু কোশ্চেন সলভ করি। দেখো, যেইতে 2024-এ কত একটা ইজি কোশ্চেন আছে, দ্য আইউপিএসসি নেম অফ অ্যান এলিমেন্ট ইজ আনিয়াম, যে ফার্স্ট কোশ্চেনটা আমি যেটা করলাম, ঠিক আছে, তাহলে আন আনিয়াম মানে 111। এবার বলেছে যে এলিমেন্ট বিলং টু nth গ্রুপ, কোন গ্রুপের মধ্যে, এগুলো কিন্তু আন্ডারলাইন করো কোশ্চেন করার সময়, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে এটা আমরা জেনেছিলাম যে লাস্ট 2 ডিজিট 104 থেকে 118 পর্যন্ত লাস্ট 2 ডিজিট যেটা হয় সেটা গ্রুপ নাম্বার হয়ে যায়, বাস হয়ে গেল। আর একটা কোশ্চেন করাবো তোমাদের জন্য 2022-এর জেইর। তো এই দেখো, আরএন এর অ্যাটমিক নাম্বার আর পিরিয়ড নাম্বার আমি লার্ন করেছিলাম, এটা এখানে কেমন কাজে লাগছে দেখো, এরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিয়েছে, কনফিগারেশন তো আমাদের মনে থাকে না, কিন্তু আমরা কি করব, এগুলো যোগ করে দেবো। যেমন আরএন এর আমরা জানি যে কত হয় 86 হয়, তার সঙ্গে আমরা কি করব 14 যোগ করে দেবো, 14 যোগ করলাম, তার সঙ্গে আমরা কি যোগ করছি 1 যোগ করছি, তার সঙ্গে আমরা 2 যোগ করছি, এগুলো যোগ করে আমার অ্যান্সার কত আসছে 103। এবার 103 এর আইপিএসসি নাম বের করা কি অসুবিধা হবে, হবে না। 1-এর জন্য আমরা কি করেছিলাম আন, 0-এর জন্য আমরা কি করেছিলাম নীল, 3-এর জন্য আমরা কি করেছিলাম ট্রাই, আর তার সঙ্গে শেষে কি যোগ করেছিলাম ইয়াম, তাহলে আন নীল ট্রাইয়াম, এটাই অ্যান্সার। তো অ্যান্সারগুলো তোমরা নিজেরাই বার করতে পারছো, ঠিক আছে। তাহলে আশা করছি এই লেকচারটা তোমাদের ভালো লাগবে, আর যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে তবে বলবে, কোনো ব্যাপার নেই, একদম ডাইরেক্টলি বলবে যে হ্যাঁ এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হলো, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার, বা ইনস্টাগ্রামের থ্রুতে তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে পারো, সেখানে তোমরা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। নেক্সট লেকচার ওই যে পিরিয়ড ট্রেন্ডস এগুলো নিয়ে আসছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একদম বাবা মার নাম উজ্জ্বল করো, এটাই চাই আজকের জন্য। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।